এ কথাগুলি ছেড়ে দেন, বারবার ছেড়ে দেন। কোনো ব্যক্তি যদি সহৃদয় ব্যক্তি হন, যত বেশি আপনি এটাকে শেয়ার দিতে পারবেন, লাইক দিতে পারবেন, সারা পৃথিবীতে ছড়াতে পারবেন, ততগুলি মানুষ এটা জানলো, বুঝলো, এই বোঝাটা হতে পারে তার হেদায়েতের ওসিলা। আর যতগুলি মানুষ আপনার প্রচারে হেদায়েত হবে, প্রত্যেকটা হেদায়েত একটা কপি আপনার নামে জমা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন সোনার মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা হায়াতুন নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মুদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোন তুলনা নবীজি ওনার শানে মহব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকবে না কো বন্ধু সজন থাকবে না কো দুনিয়ার দল সম্পদ
কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি, দুনিয়াও দলের স্বার্থে আপনাকে অনেকেই চিনলাম না, অপরাধে রোজ হাসরে, সেই অপরাধে বিপদের দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে ভুলবেন না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই। সে আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি কুল কায়নাতের স্রষ্টা, খলিক মালিক রব। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দয়া করে মহব্বত করে সৃষ্টির কল্যাণার্থে সৃষ্টি করে আমাদের জন্য নবী রসুল হিসেবে তিনি প্রেরণ করেছেন। আমরা সে আল্লাহর কাছে শুকরিয়া করছি, যিনি দয়া করে না চাইতে আমাদেরকে শ্রেষ্ঠ নবী, সকল নবী রসুলের নবী রসুল, সকল নবী রসুল আলাইহিস সালাম আমাদের ইমাম, সৈয়দুল মুরসালিন করে, শাফিউল মুজনিবিন করে আমাদেরকে পাঠিয়ে দিয়ে সেই নবীজির উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। আমরা সবাই একটা মহব্বতে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর গুজার করছি। এই গরমের ভিতরেও কঠিন গরম, চারদিকে ধান কাটার শুরু হয়ে গেছে। ধান কাটার কাজ, ধান গোছানোর কাজ, কৃষকরা অনেক কষ্টে আছেন। বৃষ্টি হলেও কষ্ট, গরম হলেও কষ্ট। কি কোন আপনারা? আল্লাহ দেবে কোনটা? বৃষ্টি হলে ধান শুকানো কষ্ট, খড় জাতকরণ কষ্ট, আবার বৃষ্টি না হলে রোদ হইলে আরও কষ্ট, ঘেমে কষ্টে অস্থির, তাই না? বিভিন্ন কষ্টের মধ্য দিয়ে কৃষকেরা তারা অনেক কষ্টের ফসল ফলিয়ে আপনার আমার মুখের আহার যোগান, এটা আল্লাহ পাক তাদের মধ্য দিয়ে আমাদের জন্য খাবার পেশ করে। ঠিক না বা ঠিক বলে? আমরা তো কৃষি কাজ করি না। শহরে যারা থাকে তারা কি ধান রোপণ করে? ধান না লাগালে টাকা থাকলে খাওয়া যাবে? মনে করেন বাংলাদেশে কেউ ধান লাগালো না, আপনার সবার বাড়ি বাড়ি কোটি কোটি টাকা আছে, চাউল বাড়িতে আসবে তো? হ্যাঁ, তাহলে বোঝেন কোটি কোটি টাকার চাইতে কৃষকের এই ঘামের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। কৃষক যে কত কষ্ট করে, কত কষ্ট করে মূলা ফলায়, আলু ফলায়, কত কষ্ট করে দেখেন পেঁয়াজ রসুন আজা এটা সেটা, করলা, সবজি, ধান, এগুলি সব কিছু তারা করছে। এই করার মূলে কিন্তু আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা পালন করছে। তারা টাকার বিনিময় বিক্রি করছে, কিন্তু খেদমত করছে আপনার আমার। সুবহানাল্লাহ, এটা খেদমত। এক একজনের খেদমত করবে। কিভাবে করবে, কেমনে করবে, কখন করবে, এটা মালিকের কুদরতি খেলা। কিন্তু কৃষকরা দেশের সম্পদ, শ্রমিক মজুর দেশের সম্পদ। শ্রমিক মজুর শ্রম না দিলে কোনো সময় বিলাসপ্রিয় মানুষ এসির মধ্যে বসে এসি খাওয়া সম্ভব? বিলাসপ্রিয় মানুষ এসি খাবে, আরাম করবে, শ্রমিকরা কাজ করে। শ্রমিক যদি কাজ না করতো তাহলে বিলাসবহুল সব কিছুই অফ হয়ে যেত। শ্রমিকের কাজের বিনিময়ে সব
এই জন্য শ্রমিকদেরকে ভালোবাসা দিতে শিখুন। শ্রমিকরা কাজে কর্মে যারা ব্যস্ত থাকে তাদের মেজাজ মিছিল ভালো থাকে না, অনেক সময় দেখা যায় মেজাজ খারাপ হয়, এমনকি আল্লাহকেও গাল দেয়। নাউজুবিল্লাহ। আমি নিজের মুখে শুনেছি আল্লাহ গাল, আল্লাহ পাক বৃষ্টি বেশি দিলে গাল পড়ে, রোদ বেশি দিলে গাল পড়ে। নাউজুবিল্লাহ বলে এরকম লোক আছে না নাই? আছে। হ্যাঁ, গ্রামে গঞ্জে অনেক মানুষ আছে, আজান হচ্ছে মসজিদে, মাসাঙে বসে গল্প করতেছে। আপনাদের হয়তো আমরা যারা আছি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ তারা তো নামাজেই যায়, মাসাঙে হচ্ছে মসজিদে আজান হচ্ছে, ওই মুয়াজ্জিনের কাজ নাই তো খায় দেয়, খেলে আজান দেয়, মানে ওর আজান দিলেও ওর বিপদ লাগে, শয়তান এরকম ধাক্কা। এই জন্য আল্লাহ পাক আবহাওয়াকে মাঝে মধ্যে একটু প্রতিকূল পরিবেশ করে দেন, যাতে করে কৃষক আরও কষ্ট পায়। নাউজুবিল্লাহ। আমরা যদি কাজের পাশাপাশি কৃষক, মজুর, শ্রমিক যে কেউ হোক, কর্মকর্তা, কর্মচারী, কাজের পাশাপাশি যদি আল্লাহ পাকের হুকুম, রসুলের সুন্নাহকে ফলো করত, এ কাজগুলি তার ফরজ ইবাদতের সওয়াব হতো। কি ইবাদত বলেন তো, জোরে বলুন। সমস্ত ইবাদতের পর মুসলমান, মুমিন, মুত্তাকি বাবারা ভালো করে খেয়াল করুন, যে কোনো কাজ আপনি করবেন, এ কাজগুলি করা, এগুলি হলো আল্লাহ পাকের কাছে হালাল রুজি কামাই করার ওসিলা। সমস্ত মুসলমান, পুরুষ, মহিলা, জিন, ইনসান, সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথায় ঘোষণা দিয়েছেন, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুল দারিয়াত 56 নম্বর আয়াতে কারিমা, 50 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হায় আমার বন্ধু, আপনার মাধ্যম দিয়ে সারা পৃথিবীর সমস্ত আলিম, ওলামা, আউলিয়া, আউলিয়াকে আমি ঘোষণা দিচ্ছি, আপনার মানুষকে উত্তম উপদেশ দিন, ভালো উপদেশ দিন, আল্লাহর জিকির শিখান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির শিখান, নবীজির আলোচনা শিখান, মুর্শিদের আলোচনা শিখান, আতিউল্লাহর আলোচনা শিখান, আতিউর রাসূলের আলোচনা শিখান, ওয়া উলিল আমরি মিনকুমের আলোচনা শিখান। এগুলো আমার আদেশ। এই আদেশগুলি যদি ফলো করে শিক্ষা দেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহর আলোচনা, নবীর আলোচনা, মুর্শিদের আলোচনা, এগুলি মুমিনদের উপকার করবে। যারা বলুন সুবহানাল্লাহ। ফাইন্না যিকরা তানফাউল কাফিরিন না, মন দেন, তানফাউল মুমিনিন। মুমিন যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তাদের জন্য প্রভূত উপকার হবে। এরা এই কথাগুলি শুনে, আল্লাহর জিকির করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করে, মুর্শিদের আলোচনা করে, সত্য ইসলাম মেনে এরা নিজেরা দুনিয়াতে আল্লাহর গয়েবী মদদের আওতাভুক্ত হবে, রহমত প্রাপ্ত হবে, আযাব মুক্ত হবে, গজব মুক্ত হবে, বিপদ মুক্ত হবে, রোগ ব্যাধি মুক্ত হবে, আল্লাহর সন্তুষ্টি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, মুর্শিদের সন্তুষ্টি হাসিল করবে, দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ামত পাবে, আখিরাতে নবীজি এবং মুর্শিদের সাথে জান্নাতি হবে। এটার নাম ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জিকির, আলোচনা, এগুলি আপনাকে আমাকে এমন এক পর্যায়ে নিয়ে যায়। হুজুর বলেছেন, তাযাকারু ফাইন্না ফিল মুযাকারাতি হায়াতু। সহিহ হাদিসের ইবারতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বেশি করে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, আতিউল্লাহ, আল্লাহ পাকের কথা, আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার কথা, ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলিদেরকে মানার কথা, সত্য কথা বেশি করে প্রচার করো। এই প্রচারের ভিতরে, তোমাদের এই জিকির মুযাকারার ভিতরে তোমাদের জীবনী শক্তি রয়েছে। ইন্না ফিল মুযাকারাতি হায়াতু, খুব বোঝার চেষ্টা করবে। ইন্না ফিল মুযাকারাতি হায়াতু, প্রতিটা আলোচনার ভিতরে জীবনী শক্তি রয়েছে। কি জীবনী শক্তি? তার আত্মিক জীবনী শক্তি লাভ করবে, রুহানি জীবনী শক্তি লাভ করবে, শারীরিক অবকাঠামোর জীবনী শক্তি লাভ করবে, এবং অনাদি অনন্তকাল সে ভালো থাকার জীবনী শক্তি লাভ করবে। তো আমাদেরকে আল্লাহ পাক জিকির শিখাচ্ছেন,
নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের ফাজিলত শেখাচ্ছেন, আর আমাদের মধ্যে কিছু ধান্দাবাজ পীর সাহেব বলতেছে ওয়াজ করে কখনো পীর হওয়া যায়, পীর হওয়া লাগবে তাসাউফ শিখায়, অথচ বিড়ি খায়। কি তাসাউফ? ধান্দাবাজ কত রয়েছে পৃথিবীতে। যে জিনিস যত উত্তম সে জিনিসের নকল বের করার প্রচেষ্টা বেশি চলে। আপনারা বুঝতে পারছেন না আমার কথা? আমার কথাগুলি বোঝার চেষ্টা করি। পৃথিবীতে যে জিনিস যত দামিটারই নকল বের করার চেষ্টা করা হয়, কারণ একদিনও যদি বাজারে চলে তাহলে তো আমি কোটিপতি। আপনারা কি আমার কথা বুঝছেন না? যারা মার্কেটিং করেন, ব্যবসা করেন, দেখবেন, বুঝবেন, সমাজে গোটা রাষ্ট্রের ভিতরে বা বাজারে সবচাইতে দামি যে পণ্য মানুষ পছন্দ করে, যে পণ্য মানুষকে কষ্ট দেয় না, শান্তি দেয়, যে পণ্যে মানুষ ধোঁকা খায় না, যে পণ্যে মানুষ কখনো বিভ্রান্ত হয় না, যে পণ্যের উপর মানুষ আস্থাশীল, এমন পণ্যকে নকল করার চেষ্টা করে সমাজের 2 নম্বর লোকেরা। কি হবে? ওই পণ্যটা তো বাজারজাতকরণ, মানুষের কাছে অত্যন্ত প্রিয়, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, সেটার নকল করে যদি একটা জিনিস বের করা হয় তাহলে একদিন তো চলবে, একদিন চললেই কোটি কোটি টাকা চলে। এরকম ধান্দাবাজ আছে না নাই? এইরকম ধান্দাবাজ মুন্সিও আছে। ওলিয়া আল্লাহ পাক পছন্দ করেন, দুনিয়ার মানুষেরা পছন্দ করেছে। সামান্য ব্রিটিশ আমল, এই যে ব্রিটিশ বেনিয়া, আপনারা সবাই জানেন ব্রিটিশ আমলের ইতিহাস। বাংলার জমিন, ভারত, পাকিস্তান, বাংলাদেশে ব্রিটিশদের উৎপাত, নীল চাষের উৎপাত, এদেশের মানুষকে কষ্ট দেওয়া, এসব কিছু আপনারা শুনেছেন, জেনেছেন, ইতিহাস পড়েছেন। এই ব্রিটিশ বেনিয়ারা এসেছে মাত্র 200 বছর হয়নি এই বাংলার জমিনে। আর এই ব্রিটিশ বেনিয়ারা যখন বাংলাদেশে এসেছিল, এই সময় থেকেই কেবলমাত্র অলি আউলিয়াদের গ্রহণযোগ্য পণ্যকে নকল করার জন্য কিছু মুন্সি সেজেছে, মুন্সি হয় নাই। কিছু পীর সেজেছে, পীর হয় নাই। মানে বাজারজাত করে, ভণ্ডামি করে, মাল কামায়ের ধান্দা করে জীবন কাটাবে, এটা হলো তাদের উদ্দেশ্য। যে জিনিস যত ভালো তার নকল বের করে তত দাঁড়ি। নকল জিনিসের নকল হয় না। নকল তো এমনি মানুষ বাজারে চলে না, ওটা নকল করে কি আমি বিপদে পড়বো? আমার কথা বুঝতে পারছেন না? না গরম লাগতেছে? কষ্ট হচ্ছে বাবারা? উপরে ছাদে রোদ পড়তেছে, একটু গরম হতেই হবে। আর যদি নিচে পড়েন তাহলে নিচে যাই, আন্ডারগ্রাউন্ডে চলে যায়। উপরে ছাদ যখন আমরা 3 তলা করবো, আল্লাহর রহমতে তখন ঠান্ডা হবে। 2 নম্বর, এসিও তো করা যাচ্ছে না, যে এইদিকে ফাঁকা। এখন এই ফাঁকাটা যখন ফিল আপ হবে, আপনাদের দোয়ায় আমাদের 69টি আপনার পাইল কমপ্লিট হয়ে গেছে। এখন পাইলে বেসমেন্ট ঢালাই হবে, তারপরে ম্যাট ঢালাই হবে, এরপর আল্লাহ দয়া করে পিলার দিয়ে ছাদ উঠবে। ওই মাথা পর্যন্ত যখন ছাদ উঠে যাবে, যখন আমরা এটা এরকম প্রোটেক্টেড করব, তখন আমরা এসি করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিলাসিতা বাদ দিয়ে কষ্টের ভিতরেই আল্লাহ পাকের সন্তুষ্টি বেশি। হয়তো আপনারা বলবেন যে আল্লাহ কি কষ্টকেই পছন্দ করে, যে বান্দা কষ্ট করুক, আল্লাহ এটাই কি খুশি? এটা হয়তো আপনারা ভাববেন। বাড়িতে খাবার ভরা আছে, রোজা থাকবো, না খেয়ে থাকবো, আল্লাহকে না খাওয়া রাখতে খুশি। এরকম প্রশ্ন কিন্তু শয়তান ধাক্কা দেয়। এগুলি প্রতিটার উত্তর আছে, প্রত্যেকটার উত্তর রয়েছে, বিজ্ঞানসম্মত উত্তর, শুধুমাত্র ধর্মীয় উত্তর না। আমি যদি সম্ভব হয় আমার মালিককে দয়া করে ধীর স্থিরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রতিটা জিনিসের উত্তর হচ্ছে বিজ্ঞানসম্মত। আপনি রোজা থাকবেন, আজকে ওয়ার্ল্ড মোস্ট ইন্টেলিজেন্ট যারা ওয়ার্ল্ড মোস্ট সায়েন্টিস্ট, তারা আজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে সুস্থ থাকার একমাত্র অবলম্বন ফাস্টিং। তাহলে আল্লাহ বোধ হয় আপনাকে কষ্ট দিছে? আল্লাহ ১৫০০ বছর আগে রোজা সিস্টেম করেছেন আমার বান্দা যেন সুস্থ থাকে। সুবহানাল্লাহ বলেন মুসলমান। আপনি বিজ্ঞানসম্মতভাবে সব পাবেন, যেটা আজকে ১৫০০ বছর পর গবেষণা করে যেটা বের হচ্ছে, ১৫০০ বছর আগে আমার আল্লাহ এবং তার হাবিব সে ফায়সালা দিয়েছে। বিজ্ঞান চোখ বড় বড় করে তাকিয়ে দেখতেছে, কি আশ্চর্য, জীবনেও যেগুলি জানতাম না তা ১৫০০ বছর আগে আরবের মরুভূমির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বুঝলো? সুবহানাল্লাহ বলুন। এই জন্য এখানে আপনাকে বুঝতে হবে, অল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ, পুরা কোরআন বিজ্ঞানময়। আর এই বিজ্ঞানময় কোরআনের প্র্যাকটিক্যাল পুরুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বিজ্ঞানময় কোরআনের প্র্যাকটিক্যাল পুরুষ হন, তাহলে তিনি বোধ হয় বিজ্ঞানের কিচ্ছু বোঝেন না। কি বোঝেন আপনারা? কিছুই বোঝেন না। বোঝে? কেমন বোঝে? সমস্ত বিজ্ঞানী শিক্ষা নিতে হবে নবীজির থেকে, নবীজি কোনো বিজ্ঞানীর থেকে শিখবেন না। এটাই আল্লাহ বলে দিয়েছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট, হি ইজ দ্য গ্রেটেস্ট, হি ইজ অ্যান এক্সেপশনাল পার্সন and the highest educated from Allah, without all masters, without all sacred scientists, without all masters. My Allah speaking, Muhammad sallallahu alaihi wasallam is an exceptional and ideal master of all great scientists from Federation to the judgment, no doubt. It is speaking for Allah subhanahu wa ta'ala. My Allah speaking morally, remember it. Muhammad sallallahu alaihi wasallam is an exceptional student of your Allah subhanahu wa ta'ala. And Muhammad sallallahu alaihi wasallam is an exceptional student. Muhammad sallallahu alaihi wasallam is an exceptional and ideal student of your Allah, and Allah subhanahu wa ta'ala is an exceptional and ideal master of akhiri nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Wa ma yantiqu anil hawa Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27. Surah number 15 Quran Sharif Makkiyah. Allah speaking. Allah বলেন, আমার নবী শুধুমাত্র মাস্টার নয়, সকল মাস্টারের মাস্টার। শুধুমাত্র বিজ্ঞানময় কোরআনের ধারক বাহক প্রবর্তক নাই, আমার নবী হলেন সকল গ্রেট সায়েন্টিস্ট। কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আসবে, যত মেডিকেল সায়েন্টিস্ট আসবে, যত রকমের বড় বড় ভূতত্ত্ববিদ আসবে, ইতিহাসবেত্তা আসবে, গোটা জগতের ভিতরে যত জ্ঞানী গুণী আসবে, সকল জ্ঞানী গুণীকে শিক্ষা দেওয়ার মতো পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করে আমি আল্লাহ তার শিক্ষক হয়ে আমার নবীকে ছাত্র বানাই, আমি সব কিছু আগাম তাকে শিক্ষা দিয়ে দুনিয়ায় প্রেরণ করলাম। আমার বাবাজিরা, কোন নবীর উম্মত আপনি যেই নবীকে একবার স্বপ্নে ঈমানের হালে দেখলেন, ওই বান্দাটা যদি বেঈমান হয়ে না মরে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। শুধু এক নজর দেখেছে, একটি নজর দেখার মূল্য আল্লাহ তো দিলেন, যার চেহারা মুবারকের ভিতরে বান্দার জান্নাত, যার চেহারা দেখে কোন বান্দা বান্দি যদি খুশি হয় আল্লাহর শুকরিয়া করে, আল্লাহ এমন নবীর আপনি আমাকে উম্মত বানিয়েছেন, এই শুকরিয়াটুকুর কারণে বান্দার জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয় নিয়ে যদি বলেছেন হাত চলবে, কিয়ামত পর্যন্ত আর কোন পুরুষ দুনিয়াতে নাজিল হবে না, নবীজির ওই হাতটাকে না বলবে এমন ক্ষমতা ধর আর কেউ আসবে না। তিনি যদি কোন বিষয়ে না বলেছেন চলবে না। আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। বন্ধু,
আমি যে ইসলাম দিলাম, আমি যে কথাগুলি বললাম, একটি কথার কোনো পরিবর্তন হবে না। আপনি যা বলবেন হালাল, আমি আল্লাহ তা কিয়ামত পর্যন্ত হালাল বানায় দিলাম, কেউ আর হারাম করতে পারবে না। আপনি যা বলবেন হারাম, কিয়ামত পর্যন্ত আমি হারাম করে দিলাম, কেউ আর হালাল করতে পারবে না। এমন পাওয়ারফুল নবীর উম্মত আপনাকে আমাকে বানানোর পরেও সেই ইসলাম নিয়ে আজকে আমাদের ভিতরে ছলচাতুরি চলছে। কেন ছলচাতুরি করতে হবে বাবাজি? আপনাকে বুঝতে হবে আমি কোন নবীর উম্মত, আপনাকে বুঝতে হবে আমি কোন আল্লাহর বান্দা। আমার আল্লাহ বলেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমার চোখকে লুকোচুরি খেলে, তোমার সুখের ভাষা দুনিয়ার কেউ না বুঝলেও আমি বুঝি। সুবহানাল্লাহ বলুন। ইয়ালামু খায়িনাতাল আয়ুন, তোমার চোখকে লুকোচুরি খেলে, চোখের ইশারায় তুমি ভালো বলো না মন্দ বলো, এটাও তোমার আল্লাহ জানে। মন দেন, কথাগুলি গুরুত্বপূর্ণ বাবা, বোঝার চেষ্টা করবেন। রাতের অন্ধকারেও যদি আপনি 2 নম্বরই করেন, কেউ দেখবে না, আমার মালিক দেখবে। আমার মালিক বলে, বান্দারে তুই যদি আমাকে ভালোবেসে থাকিস, কেমন করে আমার সামনে অপরাধ করিস? এ বান্দা, আমি তো সেই পাওয়ারফুল আল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুরআন শরীফের সূরাতুল ইয়াসিন শরীফ 23 নম্বর পারার 36 নম্বর সূরা, আয়াতে কারিমা 83টি আয়াত আছে, তার 82 নম্বর আয়াত সূরাতুল ইয়াসিন শরীফ। আল্লাহ পাক বলেন, আমি কোন পাওয়ারফুল আল্লাহ তুমি কি বুঝো? তুমি সবল সুস্থ 25 বছরের যুবক, এই মুহূর্তে আমি তোমাকে শোয়ায় দিব, এ ক্ষমতা আমার 1 সেকেন্ড লাগবে না। একটা বৃদ্ধকে আমি বীরের মতো কাজ করে দেব, এ ক্ষমতা দিতে আমার 1 সেকেন্ড লাগবে না। তোমার মতো বীরকে বলছি তুমি ফিরে আসো। আমি তো সে আল্লাহ, রাতকে দিন করব, দিনকে রাত করব, মৃতকে জিন্দা করব, জিন্দাকে মৃত করব। এরপরে পাহাড় ভেঙ্গে আমি সাগর বানাবো, সাগর ভেঙ্গে পাহাড় তৈরি করব। কোন কিছু করতে গিয়ে আমি আল্লাহর 1 সেকেন্ড সময়ের প্রয়োজন হয় না, শুধু বলি কোন, আর তোমার মালিকের পাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়। তুমি কি করে আমাকে ফাঁকি দিতে চাও? এ মৌলবি, এ মুন্সি, এ দুনিয়ার পীর সাহেব, পীরের মুরিদ, কি করে ফাঁকি দিতে চাও? ঘরের কোণে বসে হকের বিরুদ্ধে মিথ্যা কথা কও। তোমার কি কলিজা কাঁপে না? ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। শুধু তাই নয় রে বান্দা, সুখের ইশারাও বুঝি, এতটুকুই নয়, তোমার অন্তর কেউ দেখে না, অন্তরের ভাষা কেউ জানে না, শোনে না, কিন্তু তোমার মালিক আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে কি গোপন করো, কি প্রকাশ করো, কোনটা লুকিয়ে রাখো আর কোনটা প্রকাশ করছো অন্তরের ভিতরে। ওয়ামা তুখফিস সুদূর, তুখফুন মানে হলো গোপন করে রাখা, যা অন্তরের মধ্যে গোপন করছো মানুষকে বুঝতে দিচ্ছ না, সেটাও কিন্তু আমি আল্লাহ পাক জানি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
কি মনে করো তুমি একটা ভুল বিচার করবে আর আমি সেটার ফায়সালা নেব? আমি তোমারও বিচার করার জন্য রেডি হয়ে আছি। কি আশ্চর্য আল্লাহর গোলাম আমরা। যুবকের ভুল হয়েছে, সদ্য পানি ছেড়ে কোন ওলির কাছে গিয়ে তওবা করে কাঁদবে। নবী থাকলে নবীর কাছে গিয়ে তওবা করে কাঁদবে। পুরুষ মহিলা যে ইনসানের ভুল হয়েছে তওবা করে আল্লাহর কাছে কাঁদবে। গোপনে গোপনে গুনাহ করেছে, গোপনে গোপনে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তুমি মুন্সি, তুমি অন্তরে গোপন জিনিস হকের বিরুদ্ধে মিথ্যে কথা তোমার পীর মুরিদকে শিখাচ্ছ। মুরিদকে তুমি হিংসুক বানাচ্ছ, মুরিদকে অহংকারী বানাচ্ছ। তুমি মুন্সি তোমার দলের অন্ধ চামচাগুলোকে মিথ্যা শিখাচ্ছ, ধর্মের বলি শিখায়া ধর্মের নামে মিথ্যা আকীদা শিক্ষা দিচ্ছ। এগুলি তুমি নিজে প্রকাশ্যভাবে ক্ষমা চাওয়া ছাড়া কোনোদিন ক্ষমা হওয়া সম্ভব না। যাদেরকে ধোঁকা দিয়েছ তারা কিয়ামতে ধরবে। যদি আল্লাহ লুকে লুকে ক্ষমা করে দেয়, আল্লাহ বলবে আল্লাহ এই চোরের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। আল্লাহ বলবে কে রে চোর, তোকে আমি মাফ করে দিলাম, কিন্তু এরা না তোকে ধরছে, এখন কি করবি? আমার কথা বোঝেন নাই? এই জন্য সাধারণ মানুষ সাইকেল অ্যাক্সিডেন্টের মতো। বাইসাইকেল অ্যাক্সিডেন্ট করলে কি হয়? মাথা ফেটে যায়। কি অতিরিক্ত হলে একটু সিলকা উঠবে, একটু জ্বলবে, একটু লেবানন অথবা অন্য কোনো অ্যান্টিবায়োটিক কোনো মলম টলম লাগে দিয়ে ঠিক হয়। কিন্তু মৌলভী মুন্সি পীর সাহেব অ্যাক্সিডেন্টের নাম হলো এরোপ্লেন অ্যাক্সিডেন্ট। গতকালকে ভারতে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, 200 উপরে মানুষ ছিল, সব কয়টা পুড়ে ছাই, আগুন ধরে শেষ। এরোপ্লেন যেরকম দামি জিনিস, এর অ্যাক্সিডেন্ট তত মারাত্মক। পীর মুরিদি করে খাও বাবা, আমার কোনো আপত্তি নেই। আমি আমার জীবনে কাউকে কোনোদিন হিংসা করিনি। হিংসা নয়, অহংকার নয়, লোভ নয়, মিথ্যাচার নয়। আমার জিন্দগিতে সত্য বলার তাগিদ নিয়ে আমি কথা বলি, তা আমার বাপের বিরুদ্ধে গেলেও আমার কোনো যায় আসে না। সত্য বলবো, আমি সত্য বলার জন্য আমার মালিক আমাকে সৃষ্টি করেছে। সত্য বলতে হবে, সত্য বলা উত্তম জিহাদ, গীবত নয়, অহংকার নয়। সত্য গোপনকারী বোবা শয়তান। সাকেতুর হাক্কি শাইতানুল আকরাস ও কাউলুল হক ইনদা সুলতানিন জায়েদ আফদালুল জিহাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সত্য বলবে ইনদা সুলতানিন জায়ের, এই সুলতানিন জায়ের শব্দের অর্থ অনেকগুলা। তার মধ্যে অত্যাচারী শাসকের বিরুদ্ধে, অত্যাচারী পীরের বিরুদ্ধে, জালেম মুন্সির বিরুদ্ধে, নবীর দুশ্মনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর দুশ্মনের বিরুদ্ধে, ওলি আউলিয়ার দুশ্মনের বিরুদ্ধে, আতিউল্লাহর দুশ্মনের বিরুদ্ধে, আতিউর রাসূলের দুশ্মনের বিরুদ্ধে, উলিল আমরি মিনকুম বেলায়েতের ওলির দুশ্মনের বিরুদ্ধে সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান। বোবা শয়তান হয়ে মরা চাইতে বকরি হয়ে বললেন না? আল্লাহর নামে কুরবানি হয়ে যেত, আল্লাহ কিয়ামতের মর্যাদায় যায়, তুই কুরবানি হয়ে গেছিস, তোকে আমি কত মর্যাদা দিলাম, আর জান্নাতি মানুষ খাইলো। তো জান্নাতি মানুষ খাওয়া এটাও তো তার মর্যাদা, ঠিক না? বা ঠিক? কোরবানি বকরি হয়ে, বকরি গরু হয়ে মরলে তাহলে কুরবানিও হতাম না, আকিকা হইতাম। কিন্তু বোবা শয়তান হয়ে মরা মানে কোথায় যাবে? আওয়াজ দেন। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হন যারা বোবা শয়তান, জেনে বুঝে মিথ্যে কথা বলেন। কিছু পীর মুরিদি নামে কিছু ভণ্ড মুনাফিক সমাজে চালু আছে। এই সমাজে ভণ্ডরা কয় কি, কয় আশরাফ সিদ্দিকী খালি ওয়াজ করে, ওয়াজ দিয়ে কি কখনো মানুষের অন্তর ঠিক হয়? অন্তর ঠিক কি দিয়ে হবে? হুঁকা খাইয়া? কেড়ে জানেন অন্তর ঠিক কি দিয়ে হবে? বিড়ি খাইয়া? অন্তর ঠিক কি দিয়ে হবে? মহিলার হাত টিপে দিয়া? অন্তর ঠিক কি দিয়ে হবে? মহিলা পুরুষ ব্যাপারটা হয়ে পাকবাকুম করিয়া? অন্তর ঠিক কি দিয়ে হবে? পুরুষ মহিলা একাকার হয়ে নেচে নেচে জিকির করা? অন্তর ঠিক কি দিয়ে হবে? মহিলাকে জামাতে নামাজ পড়ায়া? অন্তর ঠিক কি দিয়ে হবে? ছবি ভিডিও টিভি করে নিজের চেহারা পাওনারি খেতে দাউস হইয়া? অন্তর ঠিক কি দিয়ে হবে? ছবি ভিডিও টিভি করে নিজের আমলগুলি মানুষ দেখানো আমল শিরক করা? এটা বোধহয় অন্তর ঠিকের কারণ কি? অন্তর ঠিক কারণ কি? তাসাউফ শিক্ষা দিচ্ছে এক একজন, তাসাউফ, ঠ্যাংটিবা তাসাউফ। এই ভণ্ড পীর, ভণ্ড শয়তান, ভণ্ড পীরের মুরিদ থেকে সাবধান, এরা কিন্তু মুনাফিক। এ মুনাফিকরা ইসলাম মানবে না। বাতিল ফেরকার মুন্সি যেরকম জেনে বুঝেই এজিদ বাহিনী,
এই ভণ্ড পীরের গোষ্ঠীও জেনে বুঝে হকের বিরোধী। হক্কানি আলেম সে হবে, হক্কানি ওলি সে হবে। মন দিয়ে শুনবেন, হক্কানি আলেমের কোন সংজ্ঞা দিয়ে দেয় কোরআন বলছে। আমার সাথে একটু বলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, আলেমরা রে, এ দুনিয়ার আলেম, মৌলবী, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর, শায়েখ, মাদানি, যে কেউ দাবি করো না কেন, তোমাদের জন্য আমি সংজ্ঞা দিলাম। হক্কানি আলেমের সংজ্ঞা কাউকে দিতে হবে না, আমি আল্লাহ দিয়ে দিলাম। আমি আল্লাহকে ভয় করে যে শেষ যে সত্য বলে সত্যের উপরও চলে, যে ব্যক্তি সত্য বলে সত্যের উপরও চলে, এমন ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পাক হক্কানি আলেম এবং ওলির মর্যাদা দান করি। রাতের অন্ধকারেও যদি তুমি হকের বিরুদ্ধে বলতে চাও, তোমার বিবেক যদি সায় দেয় না এটা হক, এর বিরুদ্ধে বললে আমার আল্লাহ না খুশি হবে। এই জায়গাতে তোমার ব্রেক লাগাতে হবে। হকের বিরুদ্ধে বললে তো হক্কানি আলেম হওয়া দূরের কথা, শয়তান হইয়া মরতে হবে। হকের বিরুদ্ধে তোমার বিবেক বললে এটা হক, তোমার বিবেক বললে এটা সঠিক। সঠিক কাকে বলে? কে কোন বংশের মানুষ, কে ভিক্ষুক, কে বাদশাহ, কে ইতিম অনাথ, কে ফকির, কে কোথায় বাস করে, গ্রামে না শহরে, এটা প্রশ্ন থাকবে না। প্রশ্ন হলো, যিনি আমার আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, ইজমা কিয়াস ভিত্তিক সত্যিকারের ইসলাম নিজে মানার চেষ্টা করছে, অন্যকে মানানোর চেষ্টা করছে, এমন ধরনের মানুষ যারা হক্কানি কোনো ওলির সাথে লেগে থেকে সত্যের উপর চলছে, এটা ভিক্ষুক হোক আর এতিম হোক আর অনাথ হোক, কোন বংশে জন্ম নিছে ওদিকেও তাকার সুযোগ নাই। আল্লাহ বলেন, স্বীকার করার নাম ঈমান, আর অস্বীকার করার নাম নবীর ছেলে। দুনিয়াতে এই মুহূর্তে নাজিল হয়ে যদি কোরআন, সুন্নাহ, ইজমা কিয়াসের পক্ষে পরিচালিত হওয়া মানুষের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওটা নবীর দুশ্মন হয়ে মরবে, নবীর সন্তান হয়ে মরতে পারবে না। কারণ সে যতই আওলাদে নবী, নবীর বংশ দাবি করুক, কিন্তু আমার আল্লাহ পাকের রসুল তো সে নয়। রসুল যা ফায়সালা দিয়েছেন সেটার সাথে রসুলের বেটার মিল থাকতে হবে। কথা বলেন না কেন? আল্লাহর বন্ধু বলেন, মন দিয়ে শুনবেন আমার বাবারা, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব ওয়া ফি রিওয়ায়াত উকরা ফি তিরমিজি আবু দাউদ কামা তাকুলুন নারুল উশুব। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, তোমার জীবন ভরা আমলকে পুরে ছাই করে দেবে। পুরে খড়কুটো যেমন ছাই হয়ে যায়, লতা গুল্ম শুকনা পাতা যেমন ছাই হয়ে যায়, পুরে শুকনা কাঠ যেমন কয়লা হয়ে যায়, তোমার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত
তোমার জীবনের বীরমুরিদি করা, তোমার জীবনের যত রকমের জিহাদের দাবি করো, দাওয়াতের দাবি করো, যেটারই দাবি করো, হিংসা যদি থাকে বাবা, তোমার জীবনের সব আমল পুড়ে কাঠ যেমন কয়লা হয়, তোমার আমল এরকম পুড়ে কয়লা হয়ে যাবে। কিয়ামতে একটা আমলের মূল্য তোমার পাওয়া সম্ভব হবে না। হ্যাঁ, আমার কথা বুঝে আসতেছে? এটা পীরের বেটা যদি হয় তাহলে তো কিয়ামতে ঠিকই থাকবে যে আল্লাহ আমি পীরের বেটা, আমি হিংসুক ছিলাম, আল্লাহ আমার আমল ঠিক থাকবে। আল্লাহ কই তুই কি আমার নবীর চেয়েও বহু নাকি? নবীজির বেটাও যদি হয় আর কিয়ামতে আল্লাহ আমি হিংসুক ছিলাম, আল্লাহ ইচ্ছা করে হকের বিরুদ্ধে কথা বলেছি, ইচ্ছা করে সত্যের বিরুদ্ধে কথা বলেছি, সত্যকে দমন করার জন্য বাতিলের নেংটি প্রয়োজনে ধরেছি, আল্লাহ আমি নবীর বেটা ছিলাম। আল্লাহ আল্লাহ তুই নবীর বেটা হতে পারিস কিন্তু নবী তো না। তোর জীবনে কি এরকম কোনো ভাষা আসে নাই? কেনানের দিকে তাকা, নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক সে তো আমার আহাল, আল্লাহ কয় লাইসা মিন আহলিক, যে ছেলে তার বাবাকে মানে না ওটা নবীর ছেলে নয়। এটা সুবহানাল্লাহ বলেন না জোরে? উপরে লেভেল, আজ তো আমাদের শুধু লেভেল চলছে। আমি আপনাদের বুঝাচ্ছিলাম, আয়াতে কারিমা পড়েছি যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরাতুল জারিয়াত 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বললেন আলোচনা করুন, সত্যের আলোচনা, মন সাই দিবে, বিবেক সাই দিবে, এটা সঠিক, এই সঠিকের আলোচনা করবেন, সঠিকের পক্ষে বলবেন ওটা ভিক্ষুক হোক, ব্যাঠিকের বিরুদ্ধে বলবেন ওটা ফেরাউন নমরুদ বাদশাহ হোক। কথা বলছেন না কেন জোরে? এর নাম হলো যাক্কির, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বললেন হকের পক্ষ নিবা তুমি কি রাত কি দিন, দিনের বেলা পেটে ক্ষুধা থাকার পরেও, বাড়িতে খাবার থাকার পরেও আমি আল্লাহ দেখব বলে তুমি ভয়ে খাও না। দিনের বেলা পেটে ক্ষুধা, তোমার বাড়িতে কাচ্চি বিরিয়ানি পোলাও থাকার পরেও, হোটেল ভরা খাবার থাকার পরেও, নদী ভরা পানি থাকার পরেও, পানির মধ্যে ডুব দিয়েও তুমি পানি পান করলে না, আমি আল্লাহ দেখবো এই ভয়ে। এই ভয়টাকে কাজে লাগাও, রাতের অন্ধকারেও যদি তোমার 2 নম্বর বিরোধী সত্যপন্থীর বিরুদ্ধে মন্তব্য আসে ব্রেক লাগাও, কারণ সত্যের বিরোধী মানে আমি আল্লাহর বিরোধী। সত্যের পক্ষ নেওয়া মানে আমি আল্লাহর পক্ষ নেওয়া। আল্লাহ বলেন যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহর সন্তুষ্টি, নবীজির সন্তুষ্টির জন্য যদি ইসলাম প্রচার হয়, ওটার দ্বারা আমার আল্লাহ গায়বী মদদ ঢেলে দিবেন। আল্লাহ পাক দুনিয়াতে শান্তি দেবেন, আখিরাতে মুক্তি দেবেন। আর আল্লাহ পাকের সন্তুষ্টির বাইরে যদি আপনার প্রচেষ্টা হয়, এটার দ্বারা আল্লাহ গজব দেবে, এটার দ্বারা আল্লাহ কিয়ামতে আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। ফায়সালা এটাই। এ ফায়সালায় হাত দেওয়ার মতো ক্ষমতার কারো। আপনাদের বিবেকের আদালত সম্পর্কে আমি জিজ্ঞাসা করি, আপনি সবচাইতে নিম্নমানের জিনিস বাংলাদেশে কি আছে বলেন তো? একটা জিনিসের নাম, কোথায় কোথায় একটা চকলেট, দাম অতিরিক্ত 1 টাকা। আর কথা বলছেন নাকি? আচ্ছা 1 টাকাই ধরে, ওই আলপিন তালপিন কি কি নাম্বার আছে, 1 টাকার একটা চকলেট আপনি দোকানে নাড়তে চাড়তে ভান্ডার থেকে তুলে নিয়ে মুখে দিচ্ছেন, মুখের দিলে তার কেউ দেখার নাই, এক সাইডে লেগে দিয়ে চুপ করে আছে। এবার আপনি ঘরের মধ্যে গিয়ে ঘরের খিল চিটকানি সব লেগে দিয়ে প্রয়োজনের মধ্যে খেতার মধ্যে ঢোকেন, 3 অন্ধকার মধ্যে ঢুকে বলেন তো যে আমি বড় একটা হুজুর। আপনার বিবেকের আদালত বলবে 1 টাকা হলেও একটা চকলেট চুরি করেছিস। হ্যাঁ, একটা চকলেট চুরি করলেও বিবেক ঢোল পিটবে, ঢোল পিটে বলবে তুমি যদি আল্লাহর ওলি হতে তাহলে কোনো মানুষের কাছ থেকে 1 টাকার চকলেট চুরি করতে পারতে না। এই কথাটা ঢোল পিটবে আপনার বিবেকের আদালত। এখন বিবেকের আদালত কি ঢোল পিটছে না? আপনার মুরিদ যখন পীরের কাছে গিয়ে বলছে পীর সাহেব হুজুর আমার এই কথার বিপরীতে, আপনার মুরিদ বলতেছে হুজুর আপনি তো মহিলার সাথে বেপরদা হন, আশরাফ সিদ্দিকী এত বাড়াবাড়ি করতেছে মহিলার সাথে বেপরদা হওয়া নাকি দাউস। এখন আপনি দেখতেছেন এটা তো কোরআনের কথা, এটা তো নবীজির সহিহ বুখারীর কথা। তারপরও আপনি মুরিদকে বলে দিলেন এটা ভণ্ড বা, ওগুলোর পিছে যাওয়া যাবে না বা। আপনার বিবেক বোধহয় ঢোল পিটে না।
আপনার বিবেক ঠিকই ঢুল পিটতেছে, কি করলি রে জালেম, তুই কিসের পিঠ, তুই তো ধান্দাবাজ, তুই কিসের পিঠ। একজন মুফতিকে তার ভক্তরা জিজ্ঞাসা করলো, মুফতি ওই মনে করেন যে হাতি হেঁটে গেলে কুকুর যেরকম ভোগে, দেখবেন কুকুর খেলে ভক ভক, হাতি ওদিকে তাকায়ও না, মনেও করে না যে একটু দেখি কেউ। কি কারণে? কারণ হাতি জানে যে আমার এক পা তুলে দিলে ওর মাথা ভট, একটা পা যদি ভুঁড়ির উপর তুলে দেয় পিছন দিক থেকে পুরো ভুঁড়ি বের হয়ে যাবে। এইটা ভক ভকের লাভ কি? নাথিং। কথা বোঝেন না? আমার কথা বুঝতে পারছেন? একটা হাতি যখন রাস্তাতে হেঁটে যায় কুকুর কিন্তু ভোগে, এটা কুকুরের স্বভাব। আর হাতির স্বভাব হলো কুকুরের দিকে না তাকানো। অনুরূপভাবে পৃথিবীতে যখন কোনো কাউকে আল্লাহ পাক বেলায়েতের ওলির মর্যাদা দেয়, তাদের বিরুদ্ধে কুকুর মার্কা শয়তান মার্কা মানুষগুলো পিছে লাগবে, ওদিকে তাকাবার টাইম কোনো ওলির থাকে না। কারণ জানাই যাচ্ছে যে এটা এমন এক ভণ্ড, ইচ্ছা করে ছবি করে, ইচ্ছে করে ভিডিও করে, ইচ্ছে করে টিভি করে, ইচ্ছে করে মহিলার সাথে বেপর্দা হয়, ইচ্ছা করে গান বাজনা করে, কিছু না হলেও মাদ্রাসাত গিয়া বেটিসোল পড়াচ্ছে আর মুখ দিয়ে চোখ দিয়ে খালি লাল পড়তেছে। ভুল বলছি না? যেগুলা মুন্সি আমার দুশ্মনী করার দিকে তাকান, ওই যদি আলিয়া মাদ্রাসা তো পড়ায়, মহিলা যুবতী মেয়ে পড়ায়, প্রতিদিন মুখ দিয়ে লাল পড়ে। আর আশরাফ সিদ্দিকীর লাখ লাখ মুরিদ মহিলার একটা মহিলা তার ছায়া দেখার সুযোগ নেই। ইনশাআল্লাহ বলুন জোরে। কাজেই আপনাকে বুঝতে হবে ওদিকে তাকাবার টাইম নেই। যে মুন্সি বিরুদ্ধে বলে ও মুন্সি যা চায়ের দোকানে চা খায় আর চশমায় ফাঁক দিয়ে মহিলা, এখন ও যদি দুশ্মনী করে ওদিকে তাকাবার টাইম আছে? এটা তো আল্লাহর গয়বী মদদ, মালিকের গয়বী মদদ এটাই, যাকে একটি নেক আমল করার সুযোগ দেওয়া হবে বুঝতে হবে আল্লাহ তাকে খুশি হয়েছে। বোঝা যাচ্ছে আপনি হারাম কাজ থেকে বাঁচতে পারছেন না, বোঝা যাচ্ছে আল্লাহ আপনার প্রতি নারাজ হয়েছে। আপনাকে এই মুহূর্তে তওবা করে ফিরে আসতে হবে, না হলে বিপদে পড়বেন। বিপদ আসতেছে সামনে, এটা সাধারণ মানুষের ব্যাপার। আমি যে কোনো মুহূর্তে আমি বলি সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে তওবা করবে, তার তওবার রাস্তা। কিন্তু একটা পীর, একটা মুফতি, একটা মুহাদ্দিস, একটা মুফতিকে যাই বলল, মুফতি সাহেব হুজুর আপনি তো মসজিদের মধ্যে ভিডিও করতেছেন। বাপ রে, আশরাফ সিদ্দিকী যা কয়! একবার বুখারীর হাদিসের দলিল দিয়ে বলতেছে কুল্লু মুসাওয়াবিন ফিন্নার। ইচ্ছা করে যদি কেউ ছবি ভিডিও করে, পুরো সাধারণ মানুষের ভুল হবে, আলেম ওলামা ওলিয়া উলিয়া ইচ্ছা করে করবে না, মাজলুম হওয়া ছাড়া, মাজুর হওয়া ছাড়া। ইচ্ছা করে করলে সে ব্যক্তি আল্লাহর হাবিব নাকি ঘোষণা দিয়েছেন বুখারীর হাদিস দিয়ে, 353 হাদিস দিয়ে, সে জাহান্নামী। তাহলে তো ওই হাদিসের ভাষায় আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। আশরাফ সিদ্দিকী ঠিক কইছে। এখন মুন্সি দাড়ি চুলকাচ্ছে আর করছে, ওই কি একলাই বোঝে? কি বুঝলেন বলে, আমাকে বুঝাবেন তো? কি সুন্দর করে মুফতি ফতোয়া দিতে, ওই কি একলাই বোঝে? ফতোয়া নাই, কিন্তু ওর বাপের ক্ষমতা একটা হাদিস বলবে যে ছবি তোলা যায় আছে নেই, চুলকাবে আর বলবে ওই কি একাই বোঝে? ভণ্ড, ওর কথা শোনা যাবে না, ওর কাছে যাওয়া যাবে না। মানে আমি নবীর কথা বলেই ভণ্ড হয়ে গেছি, আর ওই নবীর দুশ্মনী করে ওই পক্কা হক্কানি আলেম দেখবার জাহান্নামের প্রথম কাতারে থাকবে। কি আশ্চর্য, অ্যাস্টোনিশড কন্ডিশন। যাবেন কোথায়? যেদিকে তাকাবেন শুধুমাত্র সত্যের বিরুদ্ধে ঝোড়ো হওয়া। আপনি একটা এলাকা থেকে, আমার মুরিদদেরকে আমি বুঝি, মহিলা হোক পুরুষ হোক, যে এলাকায় একটা মুরিদ আছে ওর মাথায় যদি এই টুপিটা, সুন্নতি টুপিটা দেখে, তাহলে ওই এলাকার প্রত্যেকটা কুকুর মার্কা মুন্সি খালি হু হু করে। টুপি দেখলেই হু হু করে। কি রে ভাই, তোরা তো চুলকাচ্ছে কে? তুমিও তো একটা টুপি পরেছো, আমি তো চুলকাইনি। তাহলে একটা মানুষের মাথায় সুন্নতি টুপি দেখে চুলকাচ্ছে, এর নামই হলো হাতি দেখে কুকুর ভোগা। কারণ সুন্নতের মর্যাদা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। আল্লাহ পাক যাকে সুন্নত মানার তৌফিক দিয়েছে, আমার নবীজি স্পষ্ট ঘোষণা দিয়েছে, তাকে 100 বার শহীদ হওয়ার মর্যাদা দিয়ে কবরে দেওয়া। তাহলে 100 বার শহীদি মর্যাদা পাওয়ার জন্য একটা মানুষ সুন্নতি টুপি পরেছে, সুন্নতি জামা পরেছে, সুন্নতি কুর্তা পরেছে, সুন্নতি রুমাল পরেছে, সুন্নতি পাগড়ি পরেছে। তুমি কুকুর মার্কা মুন্সি, তোমার কপালে জোটে নাই, তোমার কপাল খারাপ। এই রিক্সাওয়ালার কপালে জুটেছে, এই কৃষক মজুর শ্রমিকের কপালে জুটেছে, এই জেনারেল শিক্ষিত এক ডাক্তারের মাথায় জুটেছে, জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ারের মাথায় ঢুকেছে, জেনারেল শিক্ষিত ড্রাইভার, জেনারেল শিক্ষিত হেল্পার, কন্ট্রাক্টর, আইনজীবী, লয়ার, জেনারেল শিক্ষিত শ্রমজীবী, কৃষক মজুর শ্রমিক, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, এদের মাথায়
কপালে উঠলো সুন্নতি টুপি, তোর মাথায় উঠলো না, তোর কপাল পোড়া। তুই নিজেকে জিজ্ঞাসা কর, আর যদি তুই বলতে পারিস যে আমার টুপিটা সুন্নত, দলিল দে। হ্যাঁ, একটা দলিল দাও। এই যে কোমর বড়ি মার্কা টুপিগুলো যে পরে কোমর বড়ির মতো, দেখবেন কোমর যে বড়ি যেরকম রাখলে এরকম এক টুপি আছে না, মাথা গোল, টুপি হলো চোক্কা। আচ্ছা, এর রুচি নাই? আমার পা লম্বা আর হাতির মতো গোল করে যদি আমি জুতা তৈরি করে নেই, আসলেই ভালো লাগবে? কথা বলছেন না কেন? এটা তো ওই মার্কার ছেলে হলো, এক ছেলেরা দেখেন এই আমেরিকার চাল পাইছে, পাশ্চাত্য অর্থাৎ ওয়েস্টার্ন সিভিলাইজেশন যেটাকে বলা হয়, পাশ্চাত্য সভ্যতা নয় তো বর্বরতা। এই বর্বরতাকে কাছে নিয়ে পিছন দিকে পুরা কেটে দিছে। আসলে পিছন দিকে বাবরি রাখা সুন্নত নবীজির। বাবরি আবার কাঁধে যাওয়া যাবে না, তাহলে আবার ভণ্ড হবে, কাঁধ পরা যাবে না, কাঁধের আগেই কাটতে হবে বাবরি। তো বাবরি রাখা ও এটা পুরা কাটছে, কেটে ওখানে লিখে দিয়েছে মোবাইল নাম্বার, যাতে করে ওর পরিচিত যারা প্রেমিকা তারা যেন মোবাইল করে। আচ্ছা, একে দেখে কোনো সভ্য সমাজের মানুষ রুচিবান বলবে? কথা বলে রুচিবান বলবে কেন? ওর মাথায় চুল পিছে থাকার কথা ছিল, চুল নাই। তা ভালো না, চুল নেই, তবে নাড়া করছে, একদিকে চুল আছে আরেকদিকে নাড়া। নাড়ার উপর আবার লেখছে, বেলের উপর লেখছে মোবাইল নাম্বার। এটা যেরকম এই লম্বা পায়ে গোল জুতা বানিয়ে নেওয়া, সেরকম গোল মাথায় চোক্কা টুপি বানানো, সেরকম মাথা গোল টুপি গেছে ইন্ডিয়ায়। মন খারাপ হচ্ছে আপনাদের? এগুলা তোমার আজকে নতুন কথা নয়, আমাদের কথাই তো। আমার নবীর সুন্নতকে নিয়ে যদি আপনি যদি ছলচাতুই ধাম্পাবাজি করেন, আপনাকে আমি মানতে পারবো না। কারণ হুজুরের সুন্নত তো সুন্নত, সুন্দর। আমার নবীদের একটি জিনিসকে কেউ দেখে অসুন্দর বলতে পারে না। একটা রিক্সাওয়ালাও যদি এই সুন্নতি টুপি, সুন্নতি জুব্বা, পাগড়ি পরে বের হয়, আর একটা খারেজি ওহাবি বাতিল 72 মুন্সি যদি ওই চোক্কা টুপি পরে বের হয়, ওই দুনিয়ার সব ডিগ্রি নিচে, কিন্তু রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালা। দুটাকে একসাথে দাঁড় করেন, ওর যদি চকচকা চেহারা একবারে সাদা দুধের মতো যদি ওর কালার হয়, আর রিক্সাওয়ালা যদি কালো কুটকুটা হয়, এর চেহারা এই আমার নবীজির সুন্নত ফুটে তুলবে, আর ও হবে আল্লাহর গজব পড়ার মতো চেহারার ওপরে গজব পড়ার মতো। মনে হয় শয়তান পেশাব করে দিচ্ছে। কথা বলছেন না কেন জোরে? একটা ভালো সুন্দর চেহারার শিশু, এ শিশুর মাথায় টুপি পরে দিলে বানরের মতো হয়ে যায়। এ টুপি, তুমি কোন টুপি পরাচ্ছ? তোমার টুপি হবে তোমার দলের টুপি নয়, তোমার টুপি হবে আমার নবীজির সুন্নতের। পরে দেখাও তোমার ওই ছোট্ট বুলবুলা শিশুটা, ওর চেহারা আরো জান্নাতি নুরানি চেহারা। তুমি কি বানাচ্ছ? মাথা এক জায়গায়, টুপি এক জায়গায়। আরেক গোষ্ঠী এখানে মাথা, টুপি এখানে, 22 তালা। আমি তো আশ্চর্য হয়ে গেলে 22 তালা পায় লোক। মানুষ 22 তালা বিল্ডিং করে, টুপি পায় লোক 22 তালা। কোন জীবনে তাকাতেও চায় না যে আমার এটা সুন্নত নাকি নফল নাকি বেদাত। বেদাত তুমি মাথায় রেখেছ, আর মিলাদকে বেদাত ফতোয়া দিচ্ছ। এটাকে বেদাত, ওটাকে এটা, ওটাকে সেটা, ওই কি জানে, ওই ভণ্ড, ওই বিতর্কিত বাপ রে, ওই ঠিকাদারি নিছে, আর মাথার মধ্যে বেদাত বসে রাখছে, মুখের মধ্যে পান, বাবা জর্দা। বাবা আমাকে বাবা জর্দা দে, 1 খিলি পান দে বাবা। কয়বার হলো বাবা? বাবা আমাকে একটা বাবা জর্দা দে, 1 খিলি পান দে বাবা। 1 খিলি পান নিবার গিয়ে পানালা 3 বার বাপ ডাকলো। পীরের যদি বাবা কেউ কয়, ও মুন্সি কয় বউ তালাক হয়ে গেছে। মানে আসলে যে বলেছে তার তালাক হয়নি, মুন্সির তালাক হয়েছে। কথা কয় না কি? আপনি ফতোয়া যদি একজনের উপর দিতে যান, ফতোয়া যদি সত্য হয় তাহলে ঠিক আছে, সত্য না হলে ওটা কোন দিকে যাবে? যে ফতোয়া দিচ্ছে তার দিকে যাবে না? আর কথা বলছে নাকি তার দিকে যাবে না? এরা ফতোয়া দিচ্ছে, পরে নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ ডাকলে মাও তালাক হয়ে যায়। আসলে মাও তো যে বাপ ডেকেছে তার তালাক হয়নি। যদি তার তালাক হতো তাহলে মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। আল্লাহ কোরআন দিয়ে বলেন তোমাদের পিতা, তোমার জন্মদাতা পিতার পরেও তোমার পিতা আছে ইব্রাহিম আলাইহিস সালাম। তোমার জন্মদাতা পিতার পরেও তোমার পিতা আছে আদম আলাইহিস সালাম। তোমার জন্মদাতার পরে পিতার পরেও তোমার পিতা আছে
আছে, আবাউকুম ফাল ওলা লা তাসমাউ আনতুম ওলা আবাউকুম, সহিহ মুসলিমের হাদিস। তোমরা শোনোনি এমন ধরনের কথা, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম আইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া ইফতানুনাকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহু বুখারী, মুসলিম, অসংখ্য হাদিসে এসেছে। মুসলিম শরীফের ফুল পেতে এসেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে স্পষ্ট হয়েছে, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় এক শ্রেণী ধান্দাবাজ মুন্সি বের হবে, ধান্দাবাজ পীর বের হবে, ধান্দাবাজ টুপিওয়ালা দাড়িওয়ালা বের হবে। এরা বানায় বানায় এমন সব কথা হাদিসের নামে বলবে যা তোমরা কোনোদিন শোনো নাই। এবার বললেন ওয়ালা আবাউকুম, তোমাদের বাবারা কোনোদিন শোনে নাই। আমি জালেম মুন্সিকে বলি, পীরকে বাপ ডাকলে যদি মাওতালাক হয়, তাহলে এই আবাউকুম তোর কোন বাপ? তোর বাপ তো একজন। আমি তো সহিহ বুখারী মুসলিমের হাদিস বলছি, বানানো গল্প করছি না তো। এ আবাউকুম কি? আবুন এক বছর, আবাউন বহু বছর। যদি এক বছর আবুন হতো না, তোর বাপক বুঝাতো। কিন্তু আবাউকুম, যা তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাবারা কোনোদিন শোনে নাই। ফাইয়াকুম আইয়াহুম ওয়া লা ইউদিল্লুনাকুম ওয়া ইফতানুনাকুম, আমি আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘোষণা দিচ্ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে ঘোষণা দিচ্ছি, খবরদার এই সমস্ত দাজ্জালে কাজ্জাবের কাছে যাবে না, এদের কথা শুনবে না, এদের বই পড়বে না, এদের ওয়াজ শুনবে না, এদের কাছে যাবে না। ওরা তোমার কাছে আসতে চাইলেও আসতে দেবে না। এটা আমি নবীর অর্ডার। তাহলেই তোমাদেরকে পথভ্রষ্ট বাতিল ৭২ বানাতে পারবে না, এবং তোমাদেরকে ফিতনা ফাসাদের ভিতরে ঢোকাতে পারবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আজকে বলেন, আমার বাবারা কারা? এই বাবা হুজুর ব্যাখ্যা দিয়েছে, বাবা মানে তোমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, আদম আলাইহিস সালাম পর্যন্ত সব কয়টা বাবা। তাহলে নিজের জন্মদাতা বাপ ছাড়া আর কাউকে বাপ ডাকলে মাও তালাক হয়। এ ফতোয়া মুর্শিদ ঠিক আছে তো? তাহলে মাও তো তার তালাক হবে না, তালাক হবে তার ওই মুন্সির মাও তালাক হবে। আচ্ছা, অপরাধ করলো বেটা, তা বাপের বউ মাও তালাক হবে কেন? আমি কথা বোঝেন না? আচ্ছা, আপনি যদি অপরাধ করেন, তাহলে আপনার বাপের বউ তালাক হবে নাকি আপনার বাপের বউকে আপনার বাপ তালাক দেওয়া লাগবে? তাহলে মুন্সিম, এই যে ২ নম্বর ধান্দাবাজ মুন্সি, মানে তার কপালটাই পোড়া। ও অপরাধ করেছে একজন, কাউকে বাপ কয়ে, ও কয় মাও তালাক হবে। আর মাও কেন তালাক হবে? তুই বল যে তোর বউ তালাক হবে। কিন্তু কথা বলতে ভুল, ভুলটাই তো ভুল। ভুল মাসলা বলে ওর মুখ দিয়ে ভুলই বেরোস। যদি অপরাধী হতো, যে অপরাধ করেছে তার বউ নয় তালাক হবে, তার বাপের বউ তালাক হবে, মানে এটা কোন ধরনের গল্প? মূল কথা হলো, যখন কেউ ধান্দা নিয়ে কথা বলে, তখন তার কথাগুলি সব কিছু হজবরল হয়ে যায়। তার মুখের মধ্যে কি হয়? ওই গাম আঠা লেগে যায়। এদিক বলবার চায় এদিকে যায়, ওদিক বলবার চায় এদিকে যায়। কন্ট্রোলিং পাওয়ার থাকে না, ব্রেকনেস থাকে না, যা ইচ্ছা তাই বলে ফেলে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননী। এখন জাতি চিন্তা করলো, কে রে, বঙ্গবন্ধু হলো জনক আর তার বেটি হলো জননী, তাহলে বাপ বেটির সম্পর্ক কি? ঠিক কথা কনাকে কি হলো? নাউজুবিল্লাহ বলবেন। এই গল্পকারী ডার বেটারি মুন্সি আবার কয় আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে। আরে আওয়ামী লীগের গোষ্ঠী পুরাটাই চামচাগিরি করে তো জীবন চলেছে। আর ডক্টর আশরাফ সিদ্দিকীকে কিনবে ১.৫ নম্বর মুন্সি পারতেছে না, আর ওই ধান্দাবাজ কোনো দল আর কোম্পানি তো দূরে থাক, ওগুলা তো অনেক আগে আউট করেছে। আমাদের জীবন চলে যাবে, খেলাফতের ব্যাপারে কারোর সাথে আপোষ হবে না। হক্কানি ওলি আউলিয়ার কাজ হলো সূর্যের মতো, সূর্য উঠবে, কে কোন দল করে দেখানো। সূর্যের কাছে যে যাবে সে তাপ পাবে, আলো পাবে, যে যাবে না সে পাবে না, যে দুশ্মনী করবে সেই পুড়ে মরবে, সূর্যের কোনো যায় আসে না। হক্কানি ওলিদের কন্ডিশন ঠিক তাই। সূর্য যেমন আল্লাহর হুকুমে উঠে, আল্লাহর হুকুমে ডোবে। তাপ দিতে গিয়ে কোনো দেশ দেখে না, কোনো ব্যক্তি দেখে না, ভিক্ষুক না বাদশা দেখে না, কোনো দল দেখে না। হক্কানি ওলি আউলিয়া ঠিক তাই, তারাও আল্লাহর হুকুমে পৃথিবীতে আসে, আল্লাহর হুকুমে পৃথিবী থেকে বিদায় হয়। মাঝখানের সময়ে কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, কোনো দেশ নয়, কোনো গোষ্ঠী নয়। নিজের ভাই বেরাদারও যদি হক্কানি ওলি না মানে জাহান্নামে যাবে। আর ভিক্ষুক ওই আমেরিকা থেকে যে ভিক্ষুক যদি কোনো হক্কানি ওলিকে মানে জান্নাতে যাবে, হেদায়েতের আলো পেয়ে যাবে। এটা হেদায়েতের ওলিয়া উলিয়ার কাজ। ওলিয়া উলিয়া কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। ওলিয়া উলিয়া আল্লাহর জমিনের সকল হেদায়েত প্রাপ্ত মানুষের, যারা হেদায়েতের আলো পেতে চায়। এদের কোনো দল ব্যক্তি নেই, এদের একটাই দল, আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি। আমার বাবাজিরা,
আমি আশ্চর্য হয়ে গেলাম যখনই আপনাকে কেউ আপনার 2 নম্বরের বিরুদ্ধে কথা বলবে, সে যে কেউ বলুক, আপনি বলবেন ওটা ভণ্ড। এটা আপনাকে কত নিচে নিয়ে যাবে সেটা আমার আল্লাহ বললেন। তুমি কাকে ফাঁকে দিতে চাও? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ কি লুকোচুর খেলে, তোমার অন্তর কি গোপন করে, তাও আমি আল্লাহ জানি। শুধু তাই নয় বান্দা, আরো ভালো করে শোনো। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। শুধু তাই নয়, এই পৃথিবীর কোথায় কি হচ্ছে দিনে রাতে, কি স্থলভাগে সুখ নাই, কি পানির ভাগে অন্ধকার মাটির অথাল তলদেশে পাতালপুরীতে, কি সাগর মহাসাগরের ভিতরে, এ সব তোমার আল্লাহর জানা, সব তোমার আল্লাহর জানা। শুধু তাই নয় বান্দা, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই পৃথিবীর সর্বত্র যদি খোঁজো, গাছ গুনে শেষ করতে পারবে না। লাউয়ের গাছ, কদরু গাছ, সিমের গাছ, কোনটা পরগাছা, কোনটা আসল গাছ, যত রকমের গাছ লতা গুল্ম পাতা তুমি গুনতে চাও, একটিও গুণে শেষ করা সম্ভব নয়। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গুনতে পারবা না। কিন্তু আমি আল্লাহ কে তা কি তুমি জানো? এই গোটা জগতের লক্ষ কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন গাছগুলোর মধ্য থেকে, লতা গুল্ম পাতাগুলোর পক্ষ থেকে কোন গাছের কোন পাতাটি কোন সময় কোন কারণ দর্শিয়ে পড়ে গেল, এ খবর তোমার মালিকের কাছে জানা। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। তোমাদের এমন কিছু নেই যে আমি জানি না। এত কিছু জানার পরেও মুন্সি সত্যের বিরুদ্ধে ফতোয়া দেয়, এটাই বোধহয় হক্কানি। মুখস্থ রাখতে হবে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার কাছে প্রশ্ন আসে, এগার পীরেরা হুজুরকে ডাকতে, বাবারা কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ নসিহত যেটা বলার সেটা বলতে হবে। সময়ের মধ্যে যে যতটুকু সময় দিবেন আল্লাহ পাক তাকে 700 গুণ দেবে। দুনিয়াতে যে চাকরির জন্য আপনি দৌড়াচ্ছেন, ও চাকরিতে আপনার কি দিবে? অতিরিক্ত না হয় ঈদের বোনাস দিবে, যা বেতন পার তার সমান। কথা বলি, কিন্তু আমার মালিক দিবেন কত? 700 গুণ। আর যদি স্যাক্রিফাইস হিসেবে কবুল করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। সূরাতুল জুমারের 10 নম্বর আয়াত শরীফে আল্লাহ বলেন, আমি তোমাকে যে মর্যাদা দিব ওটা দুনিয়াবাসী গুণে শেষ করতে পারবে না। সেই মালিকের কাছে একটু গরমের মধ্যে সময় দিলে কি আমার মালিক খুশি হবে না রাগ করবে? হ্যাঁ, কারণ আপনার প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট আমার আল্লাহর কাছে 700 ঘন্টা 700 মিনিটের সমান। আপনার প্রতিটি নিঃশ্বাস, এই যে পর করছেন নিঃশ্বাস, এই নিঃশ্বাসের ভিতরে গুনাহ নাই। আপনি মসজিদে বসে আমার মালিককে ডাকছেন, কিছু না হলেও হক্কানি একজন আলেম বা ওলিয়া উলিয়া, আমি গুনাহগার হতে পারি, এখানে অনেক আলেম আছে। আলেম বা ওলি কারো শরীরে লেখা থাকে? অনেক আলেম আছে। হক্কানি ওলিদের সোহবতে গিয়ে যদি কেউ 1 ঘন্টা কাটায়, এক জামানা সোহবতে বাউলিয়া বেহেতেরা যে 7 সালে তো বেরিয়া, 1 ঘন্টা কাল যদি কোনো ওলির চেহারার দিকে তাকিয়ে সোহবত দেয়, আল্লাহকে খুশি দেওয়া, এই বান্দাটাকে দেওয়া হবে 100 বছর। 100 বছর বেরিয়া কবুলযোগ্য, খাদ নাই নিখাদ, বেরিয়া 100 বছরের নফল নামাজ রোজার চেয়ে উত্তম বদলা। এই মর্যাদাগুলি দেওয়ার উদ্দেশ্যেই রাতের বেলা মাহফিল থাকার পরেও আমি আপনাদের এত কষ্ট দেই, নিজেও কষ্ট করি।
আপনাদের কষ্ট দিচ্ছি, তবে আমার কোনো কষ্ট হচ্ছে না। কি বলেন আপনারা? হুজুর ওয়াজ করে যে এত শান্তি পায়, খালি ঘাম ছুটে বের হয়ে যায়, আর আপনারা বসে থেকে কষ্ট পাচ্ছেন। কারণ আপনাদের তো সময়ের দাম আছে, আমার সময়ের তো 4 বছর মূল্য নেই। কি কোন আপনারা আছে? তাহলে বোঝেন কেন টাইম দিচ্ছি। আমি কি পাগল না মাথা ঢিল হয়েছে? ব্রেক ফেল হয়েছে? যদি ব্রেক ফেল হইতো তাহলে বলতে হুজুর ব্রেক ফেল হয়েছে আলাদা জিনিস। আমার মালিকের দয়ায় তো আমাকে মালিক সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি মালিকের শুকরিয়া এটাই করি, এটা আমার মালিকের লাখো শুকর, এটা অহংকার নয়, আল্লাহর কসম। মালিকের নিয়ামতের শুকরিয়া করলে মালিক খুশি হয়ে তার নিয়ামত বাড়িয়ে দেয়। আমার মালিকের শুকরিয়া আমি বারবার করি। আজ এই 50-52 বছর বয়সে আজ অবধি একটা ডায়াবেটিস, একটা হাই প্রেশার, একটা লো প্রেশার, একটা পালসের সমস্যা, একটু হাঁটু ব্যথা, একটা ঠ্যাং ব্যথা, একটা নেক ব্যথা, একটু কান ব্যথা, এখনো পর্যন্ত আমার মালিকের দয়ায় আমি কোনো আনইজি ফিল করি না। দিন রাত কথা হবে, দিন রাত না খেয়ে থাকবো, ক্ষুধা লাগবে না, কোন কন্ডিশন মালিক ভালো জানে। আপনারা জানেন তো রোজা থাকলে কয়বার খায়? আওয়াজ দেন। আমার বাড়িতে খবর না দেখেন, আমি কোনোদিন দিনে রাতে 2 বারের বেশি খাই না। এটা আমার লাইফ, ইটস মাই লাইফ। তাহলে খাইলাম রাতে, খাইবো আবার রাতে, মাঝখানে যে খাবার নেই, কিন্তু আমার মনে হয় না যে আমার ভিতরে কোনো খাবার নেই। একটাবার মনে হয় না যে আমাকে একটু তৃষ্ণা লেগেছে, 1 গ্লাস পানি নিয়ে আসো বাবা, পান করি। কেন মনে হয় না? কারণ আমি আমার মালিকের গোলামি করি। মালিকের গোলামি করতে করতে যে একটা মানুষ মরেও যায়, সে সরাসরি জান্নাতে যাবে। এই টেন্ডেন্সিটাই আমাকে, আমার মালিকের দয়ায় আমাকে এইরকম অকত ভয় বানিয়েছে। আমি আপনাদেরকে বলছি নিয়ামতের শুকরিয়া করতে হয়। আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার জীবনে আমি যতগুলা হুজুরকে দেখলাম, আমার সাথে মুন্সিগুলা বুড়া থুথুরা হয়েছে, 30 বছর আগে থেকে আমার সাথে যুদ্ধ, বুড়া থুথুরা, এখন মরবে, কোনো কোনোটা তো মরেই গেল। পরে আন্ডা বাচ্চাগুলো আবার পিছে লাগলো, ওই যে ভণ্ড, এগুলার নাম বলতেও তো আমার শরম লাগে, লজ্জা লাগে, যে কথায় কথা মিছা কথা হয়। ওই হাতি হেঁটে গেলে কুকুর ভোগা যে কাম, ওইদিকে ভোগার দিকে তাকাবার চাই না। এই ভণ্ডগুলার কিন্তু বয়স খুব বেশি না, আমার হাঁটুর বয়সে বয়স, পাকে ঝুনা, তাকালে মনে হয় কোন দিনকার বুড়া, চেহারার ভিতরে সাপ পড়েছে, কুত্তায় পেশাব করছে। কিন্তু আমার মালিক আমাকে 30 বছর আগে যেরকম রেখেছিলেন, এখনো সেরকমই রেখেছে, কোনো পরিবর্তন নেই। জানি আমার মালিক আমার গয়েবী মদত দিয়ে চালান, আমার কোনো পাওয়ার নেই, পাওয়ারলেস নাসিস গুনাহগার গোলাম, কিন্তু মালিক গয়েবী মদত দিয়ে চালান। এই যে শুরু করেছি আপনাদেরকে, আমি তো বরাবর চ্যালেঞ্জ করি যে বাতিল 72, তোমরা যদি আমার সাথে চ্যালেঞ্জে আসো, তোমরা 5000 মুন্সি বলবা, আর ওই একটা টাইম আমাকে দিবা। তোমাদের যে 5000-এর টাইম, ওই টাইমটা আমাকে দিবা, যে কয়দিন লাগুক আমি ওয়াজ করব, কিন্তু মাঝখানে কোনো স্পেস দিব না, স্টপেজ দিব না ইনশাআল্লাহ। 5000 মুন্সির কথা আমি একাই বলবো। কে বলাবেন আমাকে? চা পানি লাগবে না, কোনো দুর্বলতা লাগবে না। এই বিশ্বাস আমার মালিক আমার ভিতরে বদ্ধমূল করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা সুস্থ থাকার জন্য আমি বারবার বলছি, আমার বাবারা দয়া করে সুস্থ থাকার চেষ্টা করেন। যে আমার যে কিতাবটা বের হবে 24 ঘন্টার সুন্নতগুলো আদায় করবেন। সুন্নত, প্রতিটা সুন্নত বিজ্ঞানসম্মত। যা আমি বলতে চাচ্ছিলাম, প্রতিটি সুন্নত বিজ্ঞানসম্মত। আপনি প্রতিটা সুন্নতের মধ্যে বিজ্ঞান রয়েছে। আপনি দিনে রাতে 24 ঘন্টার ভিতরে যদি একবার পারেন সালাতুত তাসবিহ পড়ুন, আপনার সারা দিনের যত ডাক্তার আপনাকে যত রকমের ব্যায়াম করতে বলে, সকল ব্যায়াম এক সালাতুত তাসবিহতে হয়ে যাবে, আর ব্যায়াম লাগবে না। মাঝখানে শারীরিক ব্যায়ামও হলো, আবার আমার আল্লাহ খুশি হলেন। হুজুর বলেছেন, সমুদ্রের ফেনা রাশির মতো গুনাহ থাকলেও আমি গুনাহ মাফ করে দেব। আল্লাহ পাক মাফ করবেন, নবীজি এটা ওয়াদা করেছেন। তো গুনাহ মাফ হয়ে যাবে, সমুদ্রের ফেনার মতো গুনাহ থাকলে গুনাহ মাফ হবে। এটা হলো সালাতুত তাসবিহ, আপনার ব্যায়াম। রুকুতে যাবেন, রুকুর মতো করে রুকু করবেন, লড়ভর করবেন না, গড়ে পড়তেছেন না। রুকু যেভাবে করতে হয়, আপনার মাথা, আপনার পিছন সাইড পুরাটা সমান হবে, হাঁটু ভেঙে যাবে না, হাঁটু কমপ্লিট স্টিক থাকবে,
হাতগুলি ভেঙে যাবে না, হাতগুলি স্টিক থাকবে, টাইট করে ধরে। এভাবে রুকুতে আপনি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এইটুকুও যদি পড়েন 10 বার রুকুতে, আর কোন ব্যায়ামের দরকার আপনার ঠ্যাঙ্গের চিকিৎসা করার জন্য? হ্যাঁ, আপনার পায়ে কি হয়েছে? কোমরের ব্যথা কোথায় যাবে? কোমর যখন আপনি পিঠের সাথে মাথার সাথে সমান করে 10 বার যখন আপনি রুকুতে এভাবে পড়লেন, দাঁড়ায় 10 বার পড়লেন, আবার সেজদায় গিয়ে 10 বার পড়ে, সেজদা তো আবার ভুলে যাবেন না মহিলার মতো, একবার স্টেক, কথা বোঝেন নাই? স্টিক থাকবে, কোনোই নামবে না, পেটের সাথে ঠেকবে না, স্টিক। আপনি 10 বার ওখানে পড়েন, আবার জালসাতে উঠে 10 বার পড়েন। এটা আমি সালাতুত তাসবিহ বলছি। এটা পড়ে আপনি রুকুতে আপনার পুরা কোমর সহ পুরা শরীরের ব্যায়াম হয়ে গেল। সেজদার মধ্যে যাওয়ার পর সেজদার ব্যায়াম হয়ে গেল। আপনি উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর ব্যায়াম হয়ে গেল। এইভাবে যখন 4 রাকাত নামাজে 300 বার তাসবিহ হবে, একদিকে গুনাহ মাফ হচ্ছে, আরেকদিকে আল্লাহ খুশি হচ্ছে, আরেকদিকে পুরা শরীরের ব্যায়াম হয়ে যাচ্ছে। মেদভুরি যে কোত্থেকে আসবে আল্লাহ জানে। মেদভুরি বলবে, আল্লাহ যাও জুম্বার চাইছিলাম, এ ব্যথা তো আমাকে মুক্তি মারে তাড়াচ্ছে। আপনার ফ্যাটি লিভার হবে না, আপনার কোলেস্টেরল বাড়বে না। আমি এই কথাই চিন্তা করি যে পীরগুলো আজকে আমার বেশি দুশ্মনী করতেছে, বেশিরভাগই ভুঁড়িয়ালা পীর। কথা কেন নাকি? কি আলা পীর? এখানে হুজুর, এখানে চুলকায়। আমার মাথা খাটায় কোন নবী রাসূল আলাইহিসসালাম বা ওলিয়া উলিয়া কাঠগদি ছিল না। আলহামদুলিল্লাহ, আমরাও কাঠগদি নই। কোন হক্কানি ওলিয়া উলিয়া বা কোন নবী রাসূল আলাইহিস সালাম 6 প্যাক ছিলেন না, কিন্তু প্যাড ঝুলে যাওয়া ছিলেন না। কথা কেন কি বলেন না কেন? হক্কানি ওলিদের সিফত এগুলি, যে ওলি হবে রাতের বেলা তার ঘুম থাকবে না, দিনের বেলা খাওয়া থাকবে না, এটার নাম ওলি। ওর শরীরে কেমনে মেদ বাড়বে, এর শরীরে কেমনে ফ্যাট লিভার হবে, এর শরীরে কেমনে ফ্যাট জমবে, কোলেস্টেরল বাড়বে, এর কি করে হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিস আসবে। প্রতিটা ক্ষেত্রে ওলি আউলিয়া হবে এরকম। প্রত্যেকটা ওলি জিন্দেগি এটা ছিল। নো 6 প্যাক, নো ঝুলে যাওয়া, স্মার্ট, পুরা শরীরটা হবে আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। এটা আমরা প্রতিটি অলির জিন্দগিতে দেখেছি। কারণ আমরা একজন অলিকেও দেখিনি সে সারা জান ভরে খাইছে, একজন অলিকে আমরা দেখিনি সে জান ভরে নিজের নফসের গোলামি করে যা ইচ্ছা তাই করেছে, রাতের বেলা খালি ফুসফুস করে ঘুমাইছে, এরকম কোনো অলি আমরা চোখে দেখিনি। ও হক্কানি অলিদের সিফত আপনি দেখেন। ইমাম আজম রহমতুল্লাহ 36 বছর ধরে, 36 বছর একটানা দিনের বেলা খাননি, রোজা রেখেছে। শুধু এই 5টি রোজা বাদ দিয়ে, 2 ঈদের 2 দিন, আর পরে আয়ামের তাশরিক পর্যন্ত এই 3 দিন, এই 5 দিন, এই 5টি রোজা বাদ দিয়ে কোনোদিন ইমাম আজম রহমতুল্লাহ 36 বছর খাননি। 40টি বছর ধরে তার জিন্দগিতে আমরা দেখেছি ইমামের আজমের গল্প করে মুন্সি, কিন্তু পেট ঝুলে যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, মন খারাপ করছেন আপনারা? এটা হলো শিক্ষা। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কিভাবে আমল করলেন, কি আদব আর আকীদা তাদের ছিল। রাত করে আল্লাহর ওলি 40টি বছর গেল রাতের বেলা ঘুমান নাই। রাতের বেলা ঘুমালেন না। আমরা জানি রাত 10টা থেকে রাত 2টা 3টা পর্যন্ত এই সময় আল্লাহ প্রদত্ত একটা ক্যালোরিস, একটা হরমোন ঘুমের ভিতরে নাজিল হয়। এইটা যার ভিতরে ঢোকে, অসুখকে বলে তুই এখন দৌড়া, সুবহানাল্লাহ বলে। আর সকাল বেলা ফজর নামাজের পর থেকে সূর্য উদয় পর্যন্ত যে মানুষটা ঘুমিয়ে থাকে, এই মানুষটির কাছে অসুখ বলে এখন তোমার ভিতরে জমা হব, আর শরীর বলে আমি এখন আলসা হব। কথা বলবে, ঢোলে বলে ওখানেই নাই, মনে জম্মের ঘুম সব ওখানে ঢুকছে। কারণ এটা নিয়ামত নাজিলের সময়। এ সময় ঘুমাবেন না বাবা, অনুরোধ করছি ইশরাক নামাজটা পড়েন। ইশরাক পরে যদি ঘুমাতে হয় 1 ঘন্টা 2 ঘন্টা ঘুম পেরে উঠেও আপনি অফিসে যেতে পারবেন না। কিন্তু আপনি সূর্য উদয়ের টাইমটা ঘুমাবেন না। ফজর থেকে সূর্য উদয়, এটা হলো অসুখ ঢোকার সময়।
যে ঘুমিয়ে থাকে তার উপরে আসবে ফ্যাটি লিভার, তার উপরে আসবে হাই প্রেশার, তার উপরে আসবে ডায়াবেটিস। কথা কোন না কেন? আরেকটা টাইম আমি বারবার বলেছি, যেটাকে বলা হয় ফাইলুলা, কাইলুলা আর ফাইলুলা। কাইলুলা হচ্ছে জোহর নামাজের পর, যখনই জোহর পড়বেন খাওয়া দাওয়া যদি দিনের বেলা করেন আপনি খাওয়া দাওয়া করবেন, না হলে খাওয়া দাওয়া নেই রোজাদার। দিনের বেলা জোহর নামাজের পর একটু হলেও শরীরটা বিছানায় ফেলান। আলী রাদিয়াল্লাহু তাআলা কাজ করতেন, তিনি যেই মাত্র জোহর হয়ে গেল বাড়িতে গিয়ে একটা গোড় মেরে দিতেন, দিয়ে উঠে দৌড় দিতেন কাজে। হুজুর এমনটি করছেন কেন? বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কাজটা করবে জোহর নামাজের পরে একটু শরীরটা এলিয়ে দেবে, তাকে 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম বদলা দেওয়া হবে। একদিকে 1000 রাকাত নামাজের সওয়াব, আরেকদিকে ওই মানুষটির শরীর থেকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আলসেমি দূর করে দেন, অসুস্থতা বের হয়ে যায়। আর আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত তাসবিহ তাহলিল হাঁটা চলা এগুলি সে করবে। আসর থেকে এশা পর্যন্ত যদি কেউ ঘুমিয়ে থাকে এই শোয়াটার নাম হবে ফাইলুলা। এই শোয়া যদি কেউ শোয়, ওই মানুষ যতই রাতের বেলা ঘুমাবার চাক, আসর থেকে এশা পর্যন্ত যদি 10 মিনিটও ঘুমিয়ে যায় পুরা রাতের ঘুম তার নষ্ট হয়ে যাবে। ঘুম নষ্ট হলো। দ্বিতীয় নম্বর, এই ফাইলুলা যাদের অভ্যাস রয়েছে, প্রতিটি অসুখ তার শরীরে বাসা বাঁধবে। ফাইলুলা বলে অসুখ এসো, নেওয়ার জন্য আমি রেডি। কাইলুলা বলে অসুখ বিদায় হও, বের করে দেওয়ার জন্য রেডি। সকালবেলার যেটা আপনি কমের পক্ষে আধা ঘন্টা হাঁটা, অথবা আপনি জিকির ফিকির তসবিহ তাহলিল করবেন, সালাতুত তাসবিহ যদি হয় তাহলে আর হাঁটার দরকার হবে না। আমার আল্লাহর দয়া যে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন সালাতুত তাসবিহ পাঠ করুন বাবারা। আর যেইভাবে আমি আমল করতে বলছি করতে থাকুন। আমার 52 বৎসরের জিন্দেগি, এই জিন্দেগিতে আমি আপনাদেরকে বলতে পারি, আমি যেমন মাসনেট বডির অধিকারী হয়েছি, আমার আল্লাহ আপনাকেও তেমন স্মার্ট বডি অধিকারী বানাই দেবে ইনশাআল্লাহ। আল্লাহকে মানলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহর গয়বী মদত তার উপর আসবেই। এটা বিজ্ঞানসম্মত ভাবেও আসে, আবার ধর্মীয়ভাবে আল্লাহর গয়বী মদত আসবে। এই জন্য আমি মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলার জন্য উদ্দেশ্য বলছি না। আমার ডাক্তার বাবারা অনেকে আছেন, অনেকের মধ্যে অনেক কথা থাকতে পারে। আমি বলছি সায়েন্স আমার ইসলামের ভিতরে প্রতিটি সায়েন্স। আপনি কি কি শুনবেন, কয়টা শুনবেন? এই যে অজু করছেন, অজুটাও সায়েন্স। আপনি যে কুলি করবেন, কুলিটাও সায়েন্স। আপনি যে দাঁড়াচ্ছেন, রুকুত যাচ্ছেন, সেজদা যাচ্ছেন, বসতেছেন, দাঁড়াচ্ছেন, এটাও সায়েন্স। এটা মেডিকেল সায়েন্সের আওতাভুক্ত। সারা পৃথিবীর মেডিকেল সায়েন্টিস্টরা এখন বলছে প্রতিটা রোগ থেকে বাঁচার একটাই পথ, ফাস্টিং। অতিরিক্ত হলে না খেয়ে থাকতে পারে না, তাকে ওয়াটার ফাস্টিং করতে বলা হচ্ছে। ওয়াটার ফাস্টিং মানে শুধু পানি খাবে, আর কিছু খাবে না। কথা বলেন না কেন? শুধু পানি পান করবে। এই ফাস্টিং এর চাইতে বেশি রোগ মুক্তির কোনো পথ বিজ্ঞানীদের জানা নাই। সুবহানাল্লাহ বলেন না জোরে? মেডিকেল সায়েন্টিস্টরা বলছেন ফাস্টিং এর চাইতে বেশি রোগ মুক্তি, হিউম্যান বডিতে রোগ মুক্তির আর উত্তম পদ্ধতি আমাদের জানা নেই। আর 1500 বছর আগে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কমের পক্ষে সপ্তাহে 2 দিন রোজা রাখো। একদিকে ফাস্টিংও হয়ে যাবে, আরেকদিকে 2টি রোজার কারণে 20টি রোজা, সপ্তাহে গেল 7 দিন রোজা রাখার সওয়াব হলো 20টা। আরেকদিকে আপনি আমার আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করলেন। প্রতিটা দিক থেকে আপনি মর্যাদা পাচ্ছেন। হুজুর 1500 বছর আগে বলেন। সায়েন্টিস্টরা চিন্তা করতেছে, মেডিকেল সায়েন্টিস্ট চিন্তা করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা জানলো কেন? কোত্থেকে জানছেন? কথা বলেন না। বিজ্ঞানী বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, যা আমরা জানি না। আমরা 1500 বছর পর গবেষণা করে জানতেছি, আর 1500 বছর আগে আমার নবীজি গবেষণা ছাড়াই জেনেছেন। আর 1.5 ব্যাটারি মুন্সি চোক্কা টুপি পরে করছে, নবী যদি জানতেন তাহলে কি ওই আয়েশা সিদ্দিকার হার হারালেন, নবী চুপ করে থাকতেন? এই কথাগুলি কি? ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু,
কিয়ামত পর্যন্ত যত মানুষ বলবে আমার নবী এইটুকু জানে, এইটুকু জানে, এটা জানে না, ওইটা জানে না, কতটুকু জানে, এগুলি যারা বলবে সব কিছু কথাগুলিকে, নেগেটিভ কথাগুলোকে কবর দিয়ে আমি আল্লাহ ১,৫০০ বছর আগে ফাইনাল করলাম, যা আপনি জানতেন না, যা আপনি জানেন না, কিয়ামত পর্যন্ত না জানার বিষয়ে যা আপনার উপর আসবে, সব কিছুকে কন্ট্রোল করে আমি আল্লাহ কুদরতি পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়ে ঘোষণা দিলাম, যা জানতেন না আমি অ্যাডভান্স জানিয়ে দিলাম। যা জানেন না, যা জানতেন না, যত কথা আসবে সব কিছুকে আমি কুদরতি পা দিয়ে লাথি মারতাম। আমার নবী জানেন না, জানতেন না, কোনো প্রশ্ন আমি রাখতে চাই না, সব প্রশ্নের উত্তর আমি একসাথে দিয়ে দিলাম। আল্লামাকা জানিয়ে দিলাম, মা লাম তাকুন তালাম, যা জানেন না, যা জানতেন না, অ্যাডভান্স জানিয়ে দিলাম। এখন যদি আপনি বলেন নবী জানেন না, যদি জানতেন, তাহলে আপনি আল্লাহর কোরআন অস্বীকারী, পাকা বেঈমান। কারণ আল্লাহ তো কন্ট্রোল করেছেন। আমার বাবাজিরা, ফিনিশিং কথা আমি বলে যাই, একটি কথাই আমি বারবার বলতে চাই, বিবেকের আদালতকে ফাঁকি দেবেন না। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বললেন, খবরদার, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য হারাম আর হালালকে তোমরা আলাদা করে দাও, হারাম হালালকে, হক বাতিলকে মিক্সার করো না। জেনে বুঝে তোমার ২ নম্বরের বিরুদ্ধে, কোরআন সুন্নাহ বিরোধী ভণ্ডামির বিরুদ্ধে যদি কোনো প্রকার জিনিস সত্য প্রমাণ হয়ে যায়, ওই সত্যটাকে অস্বীকার করা তো দূরের কথা, দুনিয়ার স্বার্থে সত্যটাকে কখনো গোপন করো না। আল্লাহ বললেন গোপন করো না। আজ আপনাকে বলতেছে, ও মুন্সি, মুফতি, মুহাদ্দিস, ও পীর সাহেব, আপনাকে বলতেছে, আশরাফ সিদ্দিকী বলেছে বেপরদা হওয়া যাবে না, আপনি বলতেছেন ও কি একাই বোঝে। আশরাফ সিদ্দিকী বলেছে সহিহ হিজর টিভি হারাম, দলিল দিয়ে দিল, আপনি বলতেছেন হারাম যদি হতো তাহলে এত হুজুর করে কেন? কথা কম না কেন? আপনাকে বলতেছে একটা, দলিল না দিতে পেরে উত্তর দিচ্ছেন নফসের গোলামি করে, সত্যটাকে গোপন করে গেলেন। একদিকে আপনি বোবা শয়তান হলেন, আরেকদিকে সত্য অস্বীকারী বেঈমান হলেন। আপনার মতো পীর, আপনার মতো মুফতি, আপনার মতো মুহাদ্দিস, আপনার মতো মুফাসসির, আপনার মতো মৌলভী মুন্সি, আপনার মতো ইমাম মুয়াজ্জিন জেনে বুঝেও বিবেকের আদালত সায় দেওয়ার পরেও নিজের ২ নম্বরী দলের ২ নম্বরী ধান্দাকে টিকে রাখার উদ্দেশ্যে সত্যের বিরুদ্ধে অবস্থান নিলেন। এমন পীর, এমন মুন্সি, মুফতি, মুহাদ্দিস দিয়ে যদি গোটা দুনিয়া ভরে যায় রে বেঈমান, আল্লাহর রহমত আসবে না, গজব নাজিল হবে। একটি গুনাহ, একটি তোমার জিন্দেগিতে একটি দোয়াও কবুল হবে না, কারণ তুমি সত্য অস্বীকারী বেঈমান। সত্যকে স্বীকার করো, মানতে পারো আর না পারো, আমার আল্লাহ তোমাকে স্বীকারের কারণে জান্নাত দিয়ে দেবে। আজ কত ভণ্ডামি চলছে। আমি সেদিন এক ছেলে আমাকে বলছে, হুজুর আমাকে বগুড়ার আপনার ৫ মুনাফিক ধোকা দিচ্ছে, কিছু ভণ্ড পীরের গল্প নিয়ে। কই মেলা গেলাম, আশরাফ সিদ্দিকীর ওখানে থাকলাম, কিন্তু কোনো মারেফত পেলাম না। তাই বললাম যখন মারেফতটা একটু শিখান, ও শিখে নিব, আমি শিখব মারেফত কাকে বলে। এরই উত্তর দিতে গিয়ে আমি পড়েছি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয়াত সেই সূরাতুল জারিয়াতের ৫৬, মনে আছে আপনাদের? সেই প্রথম আয়াত আল্লাহ পাক বলছে, মা খলাকতু, আমি সৃষ্টি করি নাই, জিন্না ওয়াল ইনস, মন দেন, জিন এবং ইনসানকে, ইল্লা লিয়াবুদুন, ইয়ানি লিয়ারিফুন, আমার মারেফত হাসিল করা, আমার সত্যকে সত্য জেনে মেনে নেওয়া, আমার পক্ষ থেকে ঘোষিত মিথ্যা অন্যায়কে মিথ্যা এবং অন্যায় জেনে বাদ দেওয়া, এই মারেফত হাসিলের জন্যই জিন আর ইনসানকে তৈরি করলাম, আর কোনো কাজে নয়।
আমার কথা বোঝেন নাই? এখন আল্লাহ বলতেছেন সত্য মিথ্যাকে পার্থক্য করার নামই মারেফত। হালাল হারামকে পার্থক্য করে, হালালকে গ্রহণ করে হারামকে লাথি মারার নাম মারেফত। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে, সত্যকে গ্রহণ করে, সত্যের পক্ষে জান নেওয়ার প্রস্তুতি নিয়ে মিথ্যাকে লাথি মারার নাম মারেফত। এটা আল্লাহ বলতেছেন। আর আপনি ছবিও করবেন, ভিডিও করবেন, টিভিও করবেন, মহিলার সাথে বেপরদাও হবেন, যে মুরিদ হবে তার বেজে খাবেন আর করবেন, হ্যাঁ তুলে তুলে খাওয়াও, এরকম আছে না পীর? এগুলা ভণ্ডই তো আমার দুশ্মনী করে। ও ভণ্ড চিন্তা করতেছে এমন এক পীর নামলো রে, যে পীর আমাদের খাওয়া দাওয়াও বন্ধ করতেছে। এমন এক পীর নামলো রে, যে পীর মহিলার হাত টিপাও বন্ধ করতেছে। মুরিদের বাড়ি বাড়ি যায়, মুরিদের বউ রান্না করে খাওয়ায়, বসে খাওয়াচ্ছে, আব্বা যান খান আব্বা, পারলে তুলে দিয়ে খাওয়াচ্ছে। কি পীর মুরিদি চলছে এখন। আশরাফ সিদ্দিকী মুরিদের সাথে, মহিলার সাথে দেখাই করে না, মহা মুশকিল। এটা কোথায় নাজিল হলো আমাদের খাওয়া বন্ধ করার জন্যে? এই ভণ্ড পীর আমার দুশ্মনী করছে, তার মুরিদদেরকে ধোকা দিচ্ছে। খবরদার, তার মাহফিলে যাওয়া যাবে না, গেলে কিন্তু তোমার ইমান থাকবে না। অর্থাৎ ওর ভণ্ডামি ফাঁস হবে, যে ইমানটা নাই করে দিছে ওটা আবার তাজা হবে, তাজা হলে তো আমাকে চিনে ফেলবে, এই জন্য ওকে যাওয়া নিষেধ। এই জন্য এই ভণ্ডপীর তার মুরিদদেরকে আশরাফ সিদ্দিকীর কাছে আসতে দিবে না। মুন্সি মুফতি মুহাদ্দিস ছবি করে, ভিডিও করে, টিভি করে, মহিলা পুরুষ একাকার হয়। হুজুর করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন খেলাফত, আর এ করতেছে গণতন্ত্রের নেংটি ধরে হাবিং তাপিং করতেছে, হুকামার কাঁধ দাঁড়াচ্ছে, হুকাত ভোট দিলে নবী ভোট পায় বলতেছে, কথা কর না কেন, এত কিছু বলতেছে। এখন এই চিন্তা করে, আরে কোন পীর নামলো রে, আমাদের ভোট পাওয়া বন্ধ করতেছে। এর বিরুদ্ধে এখন খবরদার, ওর ওয়াজ শোনা যাবে না, আশরাফ সিদ্দিকীর ওয়াজ শোনা যাবে না, কেতাব পড়া যাবে না, যাওয়া যাবে না, ওর মাহফিল হলে বন্ধ করো, কারণ ওর মাহফিল যদি হয় তাহলে আমাদের ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। এখন এর দুশ্মনী করতেছে। কে রে পাগল, তুই কি আমার আল্লাহকেও ফাঁকি দিবি? গায়েবী মদদ নাজিল হলে আমার মালিক আমাদের উপর নাজিল করবে ইনশাআল্লাহ, বলুন। আর এই যুগে যদি গজব নাজিল হয়, তা বাতিল 72 ফেরকার ধান্দাবাজ মুনশি আর পীরের জন্যই নাজিল হবে। এই যুগে যদি আল্লাহর রহমত, শান্তি, বরকত, গায়েবী মদদ উম্মতের উপর নাজিল হয়, তা হক্কানি ওলিয়া উলিয়া সত্যের পথের মানুষদের জন্যই নাজিল হবে ইনশাআল্লাহ, বলে। এটাই আমরা চাই, এটা আমরা চাই। তুমি সারাদিন আমার বিরুদ্ধে বলো, কিন্তু আমি আমার মালিকের সন্তুষ্টি, নবীজির সন্তুষ্টির কথা বাদ দেব না। এটা আমার জিন্দেগি, ইটস মাই লাইফ, ইটস আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। আমার মালিক যাকে কবুল করবে তাদেরকে সময় পার করার জন্য পাঠিয়ে দেবে। কবুল করবে না, ও পাগলা কাল্লাই কবুল করেনি, আমি তার টানার কি? তার বাড়িতে গুঁটা দিলে কি কাম হবে? ওটা তবলিগের কাম হবে। আসো ভাই, যাই ভাই, খাই ভাই, যা ইচ্ছা তাই করি ভাই, সুদের কারবারে ঠিকই করতেছি ভাই, 3 চিলা দিয়ে জান্নাতে যাই ভাই। সুদের কারবারই কিন্তু বন্ধ হয়নি, ঘুষের কারবারই বন্ধ হয়নি। আসুন, আমি নামাজি, এত বড় দাগ পড়েছে নামাজের, টেবিলে বসে আছে। আপনি সচিবালয়ে যান, দেখবেন, সচিবালয়ে যান, বিভিন্ন অফিসে যান, এই বড় দাগ কপালে, মানে কত নামাজ ঘুষছে, নামাজের দাগ টাক করে এখন করছে। ভাই, এই কাজটা কিন্তু আমি ছাড়া এই ফাইল লড়বে না। আমি আসর নামাজ, জোহর নামাজ পড়তে গেলাম, আপনি 5000 টাকা রেডি করেন, তাড়াতাড়ি রেডি করেন, স্মারক দেওয়া লাগবে। মানে স্মারক দেওয়া লাগবে না, সারও খাবে, ও খাবে। এত বড় দাগ। নামাজ ঠিকই পড়বে, কিন্তু ঘুষ বন্ধ হবে না। নামাজ ঠিকই পড়বে, নবীর দুশ্মনী বন্ধ হবে না। যেই নামাজ মানুষকে নবীর দুশ্মনী বন্ধ করতে পারে না, ওই নামাজ কি করে আল্লাহর ওলিদের পক্ষে কথা বলাবে? কি করে? আপনি মসজিদে বসে হক্কানি ওলিদের দুশ্মনী করছেন। আল্লাহ কুদরত থেকে হাসে আর কয়, হায় রে ডেয়ার ব্যাটারি রে, কার ঘরে কি করতেছিস আমি জানি না। মসজিদের মধ্যে বসে আজ লোকের, আমি নিজে চোখে দেখেছি, এই ভিডিও মোবাইল প্রত্যেকের হাতে হাতে, মসজিদের মধ্যে বসে শুয়েও আছে, ভিডিও দেখতেছে। মসজিদের মধ্যে বসে বইয়ের সাথে ভিডিও কল করতেছে। আস্তাগফিরুল্লাহ। আমি আশ্চর্য হয়ে যাই, তোমরা কি শিখাচ্ছ? যেখানে মসজিদ ও আল্লাহর ঘরও, আল্লাহর ঘর যেখানে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা লাভ করে না, তুমি কোথায় মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে? কোথায়? এই কথাগুলো আশরাফ সিদ্দিকী বলে দেখে আশরাফ সিদ্দিকী ভণ্ড। কারণ আশরাফ সিদ্দিকী বাতিল ফেরকার বিরুদ্ধে, আরে বাতিল, তুই হক হয়ে যা, তুই আমার মাথার তাস। ভিক্ষুক হোক আর বাচ্চা হোক, মনে রাখেন,
মুন্সি হোক, মৌলবি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ডক্টর আশরাফ সিদ্দিকী হোক, আওলাদের রসুল দাবিদারা হোক, আর আসমান থেকে নাজিল হওয়া মানুষ হোক, তার প্রধান টার্গেট হবে হারাম হালাল যে তমিজ করে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক জীবন যাপন করে, হক্কানি ওলির সাথে সোহবত এখতিয়ার করে। এমন ব্যক্তি যদি ভিক্ষুকও হয়, কোনো বংশ পরিচয় নাও থাকে, এতিম অনাথ হয়, তবুও সে হক পথে আছে, আমি স্বীকৃতি দিলাম, এই কথা বলনেওয়ালা হলো আল্লাহর ওলি, আর এর বিরুদ্ধে যাওয়াটাই হলো ভণ্ডা এবং বাতিল বাহাত্তর। এটার নাম হিংসা। যেটা গেলে আমার মত থাকবে না, আমার দল থাকবে না, আমার ব্যক্তি থাকবে না, আমার মুরিদ থাকবে না, আমার ভণ্ডামি ফাঁস হবে, এগুলা কারণে সত্যের দুশ্মনী করবো। মনে রেখে দেন, মুখস্থ করে রাখুন, হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার, বেয়াদবি এবং জুলুম যে পীরের মধ্যে ঢুকেছে, যে মুন্সির মধ্যে ঢুকেছে, আল্লাহর কসম করে বলি, তওবা করে ফিরে আসা ছাড়া ওর জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। ওর মুরিদ তো দূরে থাক, ওর ভক্ত তো দূরে থাক। আল্লাহর হাবিব কোরআন সুন্নাহ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন সবচাইতে বেশি নিঃস্ব ফকির হয়ে ওরা উঠবে, যারা অসংখ্য আমল নিয়ে উঠবে, কিন্তু তাদের ভিতরে হিংসা থাকবে, অহংকার থাকবে। এই অহংকার হিংসা তাকে জাহান্নামী করবে, তার আমল বরবাদ করবে। অনেক আমল নিয়ে উঠবে, কিন্তু নবীর দুশ্মনী থাকবে। নবীজিকে আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, মাটির মানুষ বলবে, নবীর মিলাদের দুশ্মনী করবে, কিয়ামের দুশ্মনী করবে, হাত মোনাজাতের দুশ্মনী করবে, শবে দুশ্মনী, শবে দুশ্মনী, ঈদে মিলাদের দুশ্মনী। এই সমস্ত কিছু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের কাজ। এই পক্ষের বিরুদ্ধে যে যাবে, এই ব্যক্তি দুনিয়া ভরা বন্যে গেলেও ইবলিস যেমন বাঁচেনি, ও বাঁচবে না। অসম্ভব, ইম্পসিবল ফর দেম, অসম্ভব। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি বাবারা, যা ছিল আগে সেটাই আসল, যা নতুন নতুন গল্প সেটাই নকল। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এ কথাগুলি ছেড়ে দেন, বারবার ছেড়ে দেন। কোনো ব্যক্তি যদি সহৃদয় ব্যক্তি হন, যত বেশি আপনি এটাকে শেয়ার দিতে পারবেন, লাইক দিতে পারবেন, সারা পৃথিবীতে ছড়াতে পারবেন, ততগুলি মানুষ এটা জানলো, বুঝলো, এই বোঝাটা হতে পারে তার হেদায়েতের ওসিলা। আর যতগুলি মানুষ আপনার প্রচারে হেদায়েত হবে, প্রত্যেকটা হেদায়েত একটা কপি আপনার নামে জমা হবে। এই জন্য আজকে যারা বলতেছেন হুজুরের কাছে তাসাউফ পাই না, আপনারা বলেন তো, আমি তাসাউফ কিছুই দেইনি আপনাদেরকে, কথা বলছেন না। কি তাসাউফ? আকাশ দে, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া, আগুনের উপর ভর করা। পানির উপর দিয়ে হের করে যদি তাসাউফ হতো, তাহলে পানির উপর ভর করতে পারে দুনিয়ার সব হাঙ্গর, তিমি, কাচ্ছপ, কামত, কুমির, মাছ, এটা সব বড় বড় বলি, খালি পানির উপর ভাসতেছে। আগুনের উপরে যদি ঘুরে বেড়া, এটাই যদি অলিত্য হতো, এটা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ ঘোষণা দিয়েছেন যে আগুনের উপর ভর করে যদি অলিত্য হতো, তাহলে ইবলিস শয়তান তো বড় হলে তো আগুনের তৈরি, খালি উপরে ভর করে না, আগুনের তৈরি। এরপরেও বাতাসের উপর ভর করা যদি অলিত্য হতো, তাহলে মশা মাছি তো বড় অলি, আপনি কেন অলি হওয়া লাগবে? মশা মাছি তো বড় তাসাউফ শিখছে, মানে পথে ভরা। হ্যাঁ, ধান্দাবাজ। হুজুর ফু দিয়ে আমাকে বড়লোক করে দিবে, দেয় না কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফু দিয়ে কাকে বড়লোক করেছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফু দিয়ে কোনো ব্যক্তিকে মুহূর্তের ভিতরে ফু দিয়ে বড়লোক বানাই দিছে? হুজুর পারতেন না? পারার সম্ভব, কিন্তু দেন নাই। এটা ইসলাম নয়, এটা শরীয়ত নয়। আপনি দোয়া করবেন, আল্লাহ পাক আমার এই উম্মত করে বান্দা, উম্মত যদি হয়, আর ওলি যদি অলির কাজ হবে, আল্লাহ আমার মুরিদদের জন্য বরকত পাওয়া এবং রক্ষা কবচ, আমি দুইটি দোয়া করি। একটা, আল্লাহ আমার একজন মুরিদকে আপনার নবী না দেখায় মারবেন না। এটা কি কম বড় তাসাউফ? আমার একটা মুরিদকে আপনি নবীজির জান্নাতের সাথী ঘোষণা না দিয়ে কবরে নেবেন না, এটাই কম বড় মারফত? আল্লাহ পাক প্রতিটি মুরিদকে সর্বাবস্থায় মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবেন। আল্লাহ প্রতিটি মুহূর্ত আপনি দয়া করে যার সম্ভব যতটুকু আপনার কুদরত থেকে নেক হায়াত আপনি বাড়িয়ে দেবেন। মৃত্যু পর্যন্ত প্রতিটি মুরিদকে আপনি সত্যের উপরে, আপনার সন্তুষ্টি, আপনার হাবিবের সন্তুষ্টি, হক্কানি মুর্শিদের সন্তুষ্টির উপরে মজবুত থাকার তৌফিক দেবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কেউ বাদ দিবেন না। হারাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদকদ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য, এমনকি জর্দা, এমনকি যাবতীয় সমস্ত
চুলদারিতে কলপ লাগা, নেল পালিশ লাগানো, মহিলা পুরুষ একাকার হওয়া, গান বাজনা করা, ছবি মূর্তি ভিডিও টিভি করা, হিংসা করা, অহংকার করা, লোভ করা, মিথ্যাচারী করা, তারপরে জুলুম করা, কারো উপরে বেয়াদবি করা, সমস্ত শয়তানি বদগুণ থেকে আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আপনি বংশ পরম্পরা হেফাজত করবেন। এই দোয়া যে করে দেওয়া হচ্ছে, এই প্রচেষ্টা যে আপনাদের চালিয়ে দেওয়া হচ্ছে, আমি যে কথাগুলি বলে যাচ্ছি প্রতিটি কথায় ওমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন আমার সত্যকে মেনে নিয়ে মিথ্যাকে ছেড়ে দেওয়া, আর আমার সন্তুষ্টি, আমার হাবিবের সন্তুষ্টি গ্রহণ করে আমার সন্তুষ্টির অসন্তুষ্টির বাইরে সমস্ত কাজ করে ফেলে দেওয়া, এইটা হলো আমার মারেফত। এই মারেফত হাসিলের জন্যই আমি আমার সমস্ত জিন আর ইনসানকে পৃথিবীতে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আশরাফ সিদ্দিকী কোন মারেফত দিল না, খালি মেডিসনের ট্যাঙ্কিপা মারেফত দেয়নি। অন্ধকার ঘরে বসে কয় মা তুমি তোমার মা হও, আসো মা। এই মারেফত আশরাফ সিদ্দিকী মরে গেলেও দিতে পারবে না, কারণ আমার নবীজি দেননি। কথা বলছেন না কেন? আপনি হারাম সুবিধা নেবেন। আহারে হায়রে মুনাফিক গোষ্ঠী, হায়রে জালিমের গোষ্ঠী, হায়রে বাতিল 72 ফেরকার বংশীর গোষ্ঠী, তুমি মানুষকে ধোকা দিচ্ছ যে মারেফত পাচ্ছি না। তুমি একটা পীর আমাক দেখাও যে পীরটা আশরাফ সিদ্দিকীর চাইতে বড় মারেফত কাউকে দিছে, একটা পীর বের করো। আমি চ্যালেঞ্জ করছি। ওই ভণ্ডামি করা লাগবে, খেতার তলের নিচে বসে থাকে বলা লাগবে টুকুর টুকুর, সামনাসামনি না। তোমার কথা তোমার 3-4টা মুরিদের কাছে, আর ডক্টর আশরাফ সিদ্দিকীর কথা সারা পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে। তুমি কোথায় যাচ্ছ? কি বোঝাচ্ছ? যে ভণ্ড মুনাফিক বাতিল মুন্সি একটু টাইম পাইলে জিকির করার সময় পায় না, ফেসবুক টানে। এ কি করে আমার নবী দেখবে? নবী দেখতে হলে চোখকে গুণামুক্ত করতে হয়। যেই চোখে গুনাহ হয় সে চোখে নবী দেখে না। যে অন্তর গুনাতে জর্জরিত হয়েছে ওই অন্তরে আল্লাহ পাকের মারেফতের ভিত্তি স্থাপিত হয় না। তোমার অন্তর তুমি কলুষযুক্ত করেছ, তোমার কলুষযুক্ত অন্তরটাকে সহি করার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। আমি প্রাইমারি সেকশন দিয়ে ফ্যাটি লিভার যখন হয়, আপনি ফ্যাটি লিভারে যারা চিকিৎসা করে ডাক্তারকে বলে দেখবেন এই 3 মাসে ইঞ্জেকশন দেয় 3-4-12টা, কথা কয় না, দেখেন কয়টা ইঞ্জেকশন দেয়? এই 3-4-12টা ইঞ্জেকশন দেয় এই কারণেই যে দুনিয়ার সব চর্বি আপনি লিভারের মধ্যে জমছে। এখন লিভারে 500টা ফাংশন আছে কাজ করার, সব ফাংশন অফ হয়ে আছে। এখন আপনি জোর করে তো কাজ করতে পারবেন না। আপনার এদিকে ডায়াবেটিস বাড়বে, এদিকে কোলেস্টেরল বাড়বে, এদিকে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে, ওদিকে পেশাবে প্রস্টেট গ্রন্থিতে পেশাবের ঘরে পাথর জমবে, তারপরে গল ব্লাডারে পাথর জমার সম্ভাবনা থাকবে, আপনার হাই প্রেশার, বিভিন্ন কিছু ঘটবে। কারণ লিভার তার 500টা ফাংশনে কাজ করে। আপনি ফ্যাট জমানের কারণে লিভারে কাজ করতে পারছে না। এই জন্য লিভারের চর্বি ফেলে দেওয়ার জন্য আপনাকে 12টা ইঞ্জেকশন দেওয়া হবে। এই 12টা ইঞ্জেকশন যখন দেওয়া হলো, খালি লিভারের ফ্যাটই খুলবে না, গোটা শরীরের ফ্যাট খুলে আপনি কঙ্কাল হয়ে যাবেন। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে। এই ফ্যাট যখন খুলল আপনার শরীর এবার নিরাপদ হয়ে গেল। আশরাফ সিদ্দিকী আপনার ফ্যাট খুলতে চায়, কলবের ফ্যাট। আশরাফ সিদ্দিকী আপনার জিন্দেগির গুনার পথ বন্ধ করতে চায়। আশরাফ সিদ্দিকী আপনার জিন্দেগিতে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবকে ডুবে দিতে চায়। আশরাফ সিদ্দিকী দুনিয়ার সমস্ত বাতিল ফেরকাকে, বাতিল ফেরকার নীতিকে লাথি মেরে আল্লাহর রাসূলের সন্তুষ্টির পথকে দেখিয়ে দিতে চায়। আশরাফ সিদ্দিকী সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিকে লাথি মেরে, জনগণের সকল ক্ষমতার উৎস পদ্ধতিকে লাথি মেরে নবীদের দেওয়া সুন্নতি খেলাফত আলা মিনহাজের নবুয়ত সারা দুনিয়ার মধ্যে কায়েম করার প্রচেষ্টায় আপনাকে সৈনিক তৈরি করতে চায়। এরপরে না আপনার ভিতর ঢুকবে মারেফত। বেটা তুমি ডায়াবেটিসে ঢুকে বসে আছো, তুমি এদিকে ফ্যাটি লিভার ঢুকাইছো, এদিকে কোলেস্টেরল ঢুকে বসে আছে, এদিকে তোমার হার্ট অ্যাটাক করতেছে, তুমি তো অ্যাটাকের রোগী, তুমি কি করে মারেফত খুঁজতেছো? তুমি একটু টাইম পাইলে তুমি জিকির করার সময় পাও না, দরুদ শরীফ পড়ার সময় পাও না, এমনকি নামাজও বাদ যায়, এমনকি আল্লাহ বিল্লাহও বাদ যায়। খালি ফেসবুকের মধ্যে টিপতেছো, কি সুন্দর সুন্দর বেরিজন দেখতেছো। ফেসবুক আর ইউটিউব আর এই নেট জগতে ভেসে বেড়াচ্ছ। একটা সময় পরে নেট জগতে ঢুকছো তো ঢুকছো, আর বের হবার চাও না। মসজিদে গেলে ছটফট করো, কেন হুজুর ছাড়ে না? তুমি মারফত কেমনে? তোমার ভিতর তো শরীয়তই নাই, মারফত কেমনে ঢুকবে? এ জালিম মুন্সি, জালিম মুনাফিক গোষ্ঠী, এই জালিম ভণ্ড পীর,
তোমার জিন্দগি তুমি নষ্ট করে দিয়েছো। পচা শরীরে যেমন কোনোদিন সেপটিক ধরা জায়গা অপারেশন করে যেমন ভালো হয় না, ক্যান্সার ধরা জায়গা যেমন অপারেশন করে আবার নতুন করে ক্যান্সার ঘটে, অনুরূপভাবে তোমাদের জীবনটা আল্লাহ এবং রাসূলের অসন্তুষ্টিপূর্ণ কাজ দিয়ে জর্জরিত হয়েছে। এখানে মারফত ঢোকার জায়গাই নাই তোমার। এই জায়গা বের করার জন্য আমি এই ওভারডোজ দিয়ে তোমাদের জায়গা, এই যে খালি কলবের মধ্যে সব বের করে দিয়ে খালি জায়গা বের করতেছি, এরপরে ঢুকাবো আল্লাহ এবং নবীর মার্কে। সে পর্যন্ত টিকো, তার আগেই তো নাই ফুটটুস, যার ভিতরে যে রোগ সেই রোগ দিয়ে শয়তান ধাক্কা মেরে তার কূপের মধ্যে ফেলায়। তুমি তো কূপের মধ্যে ঢুকতেছে, তুমি কি মারফত বুঝবা? তুমি তো গুনাহ নিয়েই ব্যস্ত। মন খারাপ হচ্ছে আপনাদের? এত বড় বড় যাদের মোবাইল আছে, এই মোবাইল আলাগুলো একটা দাঁড়ে কন, হুজুর আমি এত নিষ্পাপ হুজুর, জীবনে কোনো বেরি ছলি দেখিনি। দাঁড়া, কথা কন না নেই। এত বড় মোবাইল কি দেখা যায়? খালি রহমতের ফেরেশতা দেখা যায়। ইস, কেবল জান্নাত থেকে পালিয়ে আসছে, নাজিল হয়েছে। কি তাহলে এত বড় বড় মোবাইল আপনি ব্যবহার করছেন, মোবাইলে কথা বলতে গিয়ে একটু টুকটাক হলো, না হলে হয়তো প্রেমিকার সাথে হোয়াটসঅ্যাপে জি হ্যালো, দেখি তুমি কেমন, একটু দেখি প্রিয়তমা, একটু দেখি প্রিয়তমাকে দেখা তো যাই আছে, কি কোন আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? কিছু না হলে তো এটুকু হচ্ছে। এরপরে ইউটিউব, এরপরে ফেসবুক মানে ফেকবুক, ফেকবুক মানে চুরি বুক। এর কথা কর না, চোর আর সুন্নির বুকের নাম ফেসবুক। আওয়াজ দেন মুসলমান, চোর আর সুন্নি মিথ্যা বলার, মিথ্যা প্রচারের জায়গার নাম ফেসবুক। ফেসবুক ইউটিউব চালুই করেছে ইহুদি নাসারা সাদা কুকুরেরা শুধু মুসলমানের অন্তর থেকে আল্লাহ এবং রাসূলের প্রেমকে বের করে দেওয়ার জন্য। এর ভিতরে অন্যায়, অবিচার, গুনাহ এবং ন্যাংটা মহিলার মহব্বত ঢোকানোর জন্য, এটার জন্য ফেসবুক ইউটিউব চালু হয়েছে। আপনি সেইটার মধ্যে ডুবে থেকে করছেন আশরাফ সিদ্দিকী আমাকে মারেফত দেয় না, নবীকে দেখা পায় না। তুই নবী দেখবি কেমনে? নবী তো তার সাথে দেখা করে যে আল্লাহর ভয়ে নবীর মহব্বতে গুনাহ ছাড়ে, নেক আমল ধরে। তুমি তো গুনার মধ্যে ডুবে আছো। পারলে ভাবির কাছে বসে কি সুন্দর গল্প, ভাবি তুমি কি সুন্দর ভাবি, তো ভাবি সুন্দর ভাইয়ের কাছে, তা তোর কাছে কেন? তোমার চুলকানি বন্ধ করো। ডক্টর আশরাফ সিদ্দিকী ব্যাপারে কোনো পীর বা কোনো মুন্সি কথা বলতে হলে ওকে নতুন করে মুসলমান হয়ে জন্ম নিতে হবে। ইনশাআল্লাহ বলুন। ভালো হই, অহংকার নয়, গৌরব নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে তৈরি করা আর আল্লাহ নবীর অসন্তুষ্টি থেকে নিজেকে সেভ করা, এটা আল্লাহ পাকের গয়েবী মদদের আওতাভুক্ত। মনে রাখবেন, আপনাকে আল্লাহ দয়া করেছেন বলে আপনি আল্লাহর পথে সময় দিতে পারছেন। এই সময়টা অনেকেই দিতে পারে না, কিন্তু ফেসবুক ইউটিউবে সারা রাত বসে থাকতে পারে। ওটা হলো গজব আর এটা হলো রহমত। সুতরাং আপনার উপর রহমত করেছে বলেই আপনি এসে সময় দিচ্ছেন। এই সময়টা অন্য মসজিদে হলে একটা দেড়টার মধ্যে আপনি বাড়ির যা চুলকাতেন আর সুন্দর করে ফেসবুক দেখতেন, যা ইচ্ছা তাই করতেন, কেউ দেখতো না, গুনার মধ্যে ডুবে থাকতেন। কমের পক্ষে আশরাফ সিদ্দিকীর কাছে এখানে এসেছেন আপনি, 3 ঘন্টা হোক আর 4 ঘন্টা হোক, এই 4টে ঘন্টা কমের পক্ষে কোনো গুনাহ আপনাকে স্পর্শ করবে না। আপনি বলবেন হুজুর অন্য মসজিদে ঢুকেও গুনাহ, কারণ মুন্সি ভিডিও করতেছে। আল্লাহর ঘর মসজিদ নবীর দুশ্মনী কাজ হয়, ওটা কোনোদিন নেক হবে? ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু সাফি খরাবিহা। আল্লাহ পাক বলেন, ওই মানুষের চাইতে বড় জালেম আর কে হতে পারে? এ নবীর সেনা হোক, ওলির সেনা হোক, পীর হোক, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, ইমাম হোক, ওর চাইতে বড় জালেম আর কেউ না। আল্লাহু লা ইয়াহদিল কওমাস জালিমিন। আল্লাহ বলেন, আমি জালেমকে হেদায়েত দেই না। ওর চেয়ে বড় জালেম আর কেউ না যে আল্লাহর ঘরে বসে গুনাহ কাজ করে। আমি কোরআন বলছি। বানায় গল্প যদি আশরাফ সিদ্দিকী করতো, ড্যারবেটারি মুন্সিরা বাইরে মিশা কথা বলতো না, আমার সামনে এসে ধরে দাঁড়িয়ে যেত। নাকি খালি মসজিদে আসি, সারা বাংলাদেশে নাই তো? প্রতি রাত প্রোগ্রাম, আজকেও প্রোগ্রাম, কালকেও 2টা প্রোগ্রাম, প্রতি রাত প্রোগ্রাম ওপেন ফিল্ডে। একটা মুন্সি দাঁড়াইছে আজ পর্যন্ত? অসম্ভব। হাতের তালুতে পশম গজানো যেমন অসম্ভব, কোনো মুন্সি দাঁড়িয়ে বলা অসম্ভব যে আপনি ভুল বলতেছেন, আমি ঠিক আছে। অসম্ভব, ইম্পসিবল। এই জন্য বলছি বাবারা, বানায় গল্প নয়। আমার মালিকের সন্তুষ্টির মধ্যে যে থাকবে, এটা মালিকের দয়া,
এই দয়ার উপর যারা আছে তাদের দুশ্মনী করা মানে ঈমান খেয়ে ফেলা। আর গায়েবী মদদের মধ্যে যারা আছে, তুমি পিছনে ভুগে কি করবা? কুত্তা তো ভোগা পর্যন্তই। কিন্তু আমার মালিক যাকে গায়েবী মদকে বেলায়েত দান করে, তার পথ আমার মালিক প্রশস্ত করে। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমার মালিকের গায়েবী মদদ। আপনি এদিকে তাকায় দেখেন, আমার সাথে যারা মাস্টার্স পাস করেছে, অনার্স মাস্টার্স পাস করেছে, আমার সাথে যারা টাইটেল পাস করেছে, ডবল টাইটেল, ট্রিপল টাইটেল, ফোর্থ টাইটেল পাস করেছে, এমন ধরনের মানুষগুলি, এমন ধরনের আলেমগুলি, এমন ধরনের ইমামগুলো, এমন ধরনের হুজুরগুলো যারা 30 বছর থেকে আমার সাথে অনেকে যুদ্ধ করে যাচ্ছেন নবীর দুশ্মনীর ক্ষেত্রে, যেগুলা 30 বছর আগে যেরকম দেখছিলাম ওই রকম এখনো ভিক্ষা করে বেড়াচ্ছে। আলুর জমিতে আলু নিবার যাচ্ছে, ধানের জমিতে ধান নিবার যাচ্ছে, মার্কেটে যা করছে, ভাই কিছু দেন, এই দেন কোতে ওদের জিন্দগি চলে গেল। আর আমার মালিক গায়েবী মদদ কেড়ে আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আমি কে? আমার কি কি এখানে অস্তিত্ব? আমার অস্তিত্বের মূল হলো আমার দরবার হোক, আমার জিন্দগি হোক, প্রতিটি কোনায় কোনায় আমার আল্লাহর গায়েবী মদদে ঘেরা। ইনশাআল্লাহ বলুন, গায়েবী মদদে ঘেরা। আলহামদুলিল্লাহ। আমার এই জীবনে আপনি নিয়ামতে ভরে দিয়েছে, জীবন চলার পথ আপনি গায়েবী মদদে ঘিরে রেখেছেন। আমার এই কণ্ঠে আপনি দয়া করে মধুমাখা কোরআন সুন্নাহ ভরে দিয়েছে। কলবের মাকামে আপনি হকের দাওয়াত ভরে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে সুস্থ রেখেছেন। আল্লাহ রহমানুর রহিম দয়া করে ভালো পুরুষ মহিলাগুলোকে ভক্ত বানিয়েছে। এত ভালো বাসেন কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালো বাসেন আপনি মালিক আমায়, এত ভালো বাসেন আপনি আল্লাহ আমায়। এ ব্যাপারে আমার কোনো যোগ্যতাই নাই, এ ব্যাপারে আমার কোনো ক্ষমতাই নাই। জানি সব ভালোবাসা আপনারই দয়ায়, জানি সব ভালোবাসা নবীজির ওসিলায়, জানি সব ভালোবাসা মুর্শিদি দোয়ায়। এত ভালোবাসেন কেন মালিক আমায়, কে দিয়ে শুকর তার করি আদায়। এত ভালোবাসেন আপনি মালিক আমায়, এত ভালো এত ভালোবাসেন আপনি আল্লাহ আমায়। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত তার গায়েবী মদদের ছায়াতলে রাখুন, আমিন। আল্লাহ পাক সমস্ত ভালো ভালো মানুষগুলোকে আমাদের ভক্ত বানিয়ে দিন, আমিন। যত জালেম তাগুত, যত রকমের বাতিল 72 হেদায়েত কবরে থাকলে আমাদের ভক্ত বানান, হেদায়েত কবরে না থাকলে ওদের থেকে আমাদেরকে মুক্তি দেন, আমিন। তাদের চাই না,
আল্লাহ এবং নবীর দুশ্মনকে আমার সাহায্যকারী, আমার অর্থদাতা, আমার শ্রমদাতা, আমার সময়দাতা আমি চাই না। আমি চাই ওই ব্যক্তিকে যার সময়, শ্রম এবং অর্থকে আল্লাহ কবুল করে দুনিয়াতে রহমত আর আখেরাতে নবীর জান্নাতের সাথী বানাতে চান, এমন ব্যক্তির সময়, শ্রম এবং অর্থ আল্লাহ পাক আমি গুনাহগারের জন্য কবুল করুন। সাবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। وما علينا إلا البلاغ المبين. هذا ما عند ما ينفاد وما عند الله رسوله صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.